তো স্টুডেন্ট ভাইয়েরা, তো আমরা এখন তাহলে ক্লাসটা শুরু করব। তো আমাদের আজকের যে লেকচারটা, আজকে মানে টপিকটা তো লেখাই আছে এখানে অন্তরীকরণের উপরে। হ্যাঁ, তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবা, অন্তরীকরণটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখো, দেখবা যে অন্তরীকরণ থেকে অনেক অনেক বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, ইভেন ইন্টিগ্রেশনের তুলনায় আমরা দেখছি যে অন্তরীকরণ থেকে বেশি আসে। ঠিক আছে, এটা মানে মানে সাল টু সাল ভেরি করে অবশ্য। তো যাই হোক, আমাদের ডিফারেন্সিয়েশনটা আসলে খুব ভালো করে প্রিপারেশন নেওয়া লাগবে। তো আমরা তাহলে আস্তে আস্তে পড়াটা শুরু করতে থাকি। হ্যাঁ, পুরো পড়াটা শুরু করতে থাকি। তো খেয়াল করো, শুরুতেই আমাদেরকে বলা হয়েছে যে লিমিট এক্সটেন্ডস টু জিরো হলে এইটার মান কত। হ্যাঁ, এটার মান কত, এটা হচ্ছে বুয়েটে 19-20 আসছে। তো আমরা এই ম্যাথগুলা বেসিক্যালি সলভ করব হচ্ছে এল হসপিটাল রুল দিয়ে। হ্যাঁ, এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুলটা, হ্যাঁ, স্টেটমেন্টটা কি দেখো, আমরা শুরুতে আগে প্রশ্নটা যদি তুলি, লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই হচ্ছে এক্স। তুমি যদি দেখো যে কোনো স্ট্রাকচার মানে সরাসরি মান বসালে 0/0 আসছে, তাহলে তুমি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তো রুলটার আমি লিখতেছি না, অনেকগুলা ম্যাথ করাই দিব। সো তুমি বারবার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবা। হ্যাঁ, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবা। এখন দেখো, আমার এখানে যদি আমি এক্স এর জায়গায় জিরো বসাইলে দেখবা যে মানটা 0/0 আসছে। হ্যাঁ, এই ফরম্যাটটা কি ফরম্যাট? 0/0 ফরম্যাট। তাহলে 0/0 ফরম্যাট হলেই তখন তুমি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবা। রুলটা কি? রুলটা হচ্ছে উপরেও ডিফারেন্সিয়েশন করবা, নিচেও ডিফারেন্সিয়েশন করবা ইন্ডিভিজুয়ালি। উপরেও ডিফারেন্সিয়েশন করবা, নিচেও ডিফারেন্সিয়েশন করবা। নিচের এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। এবার মনে হয় তুমি মানটা ইজিলি বসাইতে পারবা। এক্স এর জায়গায় জিরো বসাইলে ই টু দি পাওয়ার জিরোর মান 1, আবার এখানেও 1, আলটিমেট আনসারটা 0। হ্যাঁ, তো তোমরা অনেকেই আমার আগেও আনসারটা লিখে ফেলছো। আচ্ছা, যাই হোক, তোমরা রুলটা আগে থেকে জানো তাইলে। হ্যাঁ, তাহলে কখন তুমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবা? যখন দেখবা যেরকম 0/0 ফরম্যাট আছে। হ্যাঁ, সরাসরি মান বসাইলে যদি দেখো যে 0/0 আছে, তাহলেই তুমি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবা। আসো আমরা নেক্সট ম্যাথে যাই। এবার দেখো, আমরা আগে সলভ করলাম বুয়েট 19-20, এবার হচ্ছে 17-18। এখানেও আমার একটা, ঠিক আছে, এখানে এই যে এখানেও আমাদের আরেকটা ম্যাথ দিচ্ছে। হ্যাঁ, তো মনে রাখবা কখন আমরা এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করব? যখনই ফরম্যাটটা 0/0 থাকবে। আমি যদি এই ম্যাথটাকে একটু তুলি, লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কজ এক্স মাইনাস কজ এক্স। হ্যাঁ, রাফি বলছো যে ইনফিনিটি বা ইনফিনিটি না ভাইয়া, ওরকম ফরম্যাটে খাটবে না। যেই ফরম্যাটগুলা 0/0 সেই ফরম্যাটগুলাতেই আমরা এই রুলগুলা খাটাবো। আচ্ছা, এবার দেখো, এইখানে তুমি যদি মান বসাও, হ্যাঁ, ই টু দি পাওয়ার জিরোর মান 1, এখানেও তুমি দেখবা 0/0 ফরম্যাট থাকবে, এখানেও 0/0 ফরম্যাট থাকবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, উপরেও ডেরিভেটিভ করবা আবার নিচেও ডেরিভেটিভ করবা। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা যেহেতু এক্স না, এটাকে করলে 2x, কজ এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, তার মানে আলটিমেট প্লাস সাইন এক্স। আর নিচে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে, কি হবে? 2x। তো এইবার যদি আমি মান বসানোর চেষ্টা করি, খেয়াল করো, এখানে আমরা এই পার্টটাকে নিশ্চয়ই এভাবে লিখতে পারি যে লিমিট এক্সটেন্স টু জিরো, ধরো ভাঙাই লিখলাম, এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, হুম, 2x/2x কাটাকাটি, আর এই পার্টে থাকবে সাইন এক্স বাই হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে আলটিমেট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই মানটা তুমি জিরো বসালে 1 পাবা, আর এখানে হাফ ইন্টু 1, কারণ লিমিট এক্সটেন্স টু জিরো হলে সাইন এক্স বাই এক্স এই মানটা 1 হয়, এই মানটা 1 হবে। ওকে, তাহলে আলটিমেট মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমাদের আনসারটা হবে 3/2। আনসারটা হবে 3/2। ওকে, মনে হয় সবাই ক্লিয়ার? হ্যাঁ, তারপরেও একটু চ্যাট বক্সে ভেনা লিখে দাও তো ক্লিয়ার কিনা। চ্যাট বক্সে একটু লিখে দাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, সহজ কিন্তু, ঠিক আছে।
তো আমরা বারবার এগুলো অ্যাপ্লাই করতে করতে, এবং দেখো যে এল হসপিটাল দিয়ে কিন্তু ম্যাথগুলো খুব সুন্দর মতো করা যাচ্ছে। হ্যাঁ, 0/0 ফরম্যাট মানে তুমি এল হসপিটাল অ্যাপ্লাই করা শর্তই ভাই এটা। যদি দেখো যে সরাসরি মান বসাইলে উপরের মানটাও 0 আসে, নিচের মানটাও 0 আসে। হ্যাঁ, উপরের মানটাও 0 আসে, নিচের মানটাও 0 আসে, তাহলে সে তুমি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবা। আর এল হসপিটাল রুলের অ্যাপ্লিকেশনটা কি, যে উপরেও তুমি ডেরিভেটিভ করবা আবার নিচেও ডেরিভেটিভ করবা। হ্যাঁ, আর কতক্ষণ এরকম ডেরিভেটিভ চালাই যাওয়া লাগবে, যতক্ষণ না পর্যন্ত এই 0/0 এই ফর্মটা তোমার সিম্পলিফিকেশনে না যায়। হ্যাঁ, যতক্ষণ না তোমার যদি এই লাইনে মনে হইতো যে আবার 0/, যেমন এই অঙ্কটা একটু অন্যভাবেও করা যাইতো, অন্যভাবেও করা যায়। যেমন আমি তো এটা ভাগ আকারে নিছি, চাইলে তুমি দেখা যাচ্ছে এখানেও কিন্তু 0/0 আছে, চাইলে তুমি এটাকেও আরেকবার ডিফারেন্সিয়েশন করে অঙ্কটা করতে পারো। হ্যাঁ, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে সিম্পলিফিকেশন হবে। আর এই লাইনটাকে আমি একটু ভেঙে নিছি, মানে এই যে ব্যাপারটা এরকম করছি যে e⁻x² 2x বাই 2x সাইন এক্স বাই 2x। হ্যাঁ, 2x কাটাকাটি, আর এই 2টা তো এমনিই থাকে। সাইন এক্স বাই এক্স এই মানটা কত হয়ে যাবে বলো তো? 1 হয়ে যাবে। সাইন এক্স বাই এক্স এই মানটা হচ্ছে 1 হয়ে যাবে। তো মনে হয় সবাই ম্যাথটা ক্লিয়ার। হ্যাঁ, আর ফোর্থ লাইন তো ঝামেলা নেই, এক্স এর জায়গায় 0 বসাইলে e⁻0 1 হয়ে যায়। আর সাইন এক্স বাই এক্স এর মান তো 1, লিমিট এক্স টেন্স টু 0 হলে, আর 1/2 আছে। হ্যাঁ, তো আমাদের কোশ্চেন ব্যাংকে সলভ করার সময় দেখো এই লাইনটাও 0/0 পড়ে, ফলে এটাকেও আরেকবার ডেরিভেটিভ করছে। বাট প্রয়োজন নাই, যেহেতু আমার সুন্দর একটা ফরম্যাট চলে আসছে, কাটাকাটি করলে আর অ্যাপ্লাই করা লাগে না, সেই জন্য আমি আর অ্যাপ্লাইটা করি নাই। ওকে, আশা করি তোমরা ব্যাপারগুলো ক্লিয়ার। হ্যাঁ, এবার আসো এই ম্যাথটাও তুমি যদি একটু সুন্দর মতো খেয়াল করো, হাসান কোশ্চেন করছো যে ভাইয়া ইনফিনিটি বা ইনফিনিটি এরকম হইলে কি হবে? না ভাইয়া, ইনফিনিটি বা ইনফিনিটি হইলে হবে না, মাস্ট কি হইতে হবে? 0/0, তার জন্য ভ্যালিড। আচ্ছা, এখানেও তুমি যদি এক্স এর ভ্যালুটা 0 বসাও, দেখবা যে 0/0 আসতেছে। আমি যদি ম্যাথটা তুলি, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস e⁻2x বাই হচ্ছে লন অফ 1 - x, এই ফরম্যাটটা 0/0 আছে। এই ব্র্যাকেট দিয়ে এটা লিখে দেওয়া বলতে বোঝায় তুমি টিচারকে ইন্ডিকেট করতেছো যে স্যার আমি এটা হচ্ছে যে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই জন্য আমি 0/0 লিখছি। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো, আহ আচ্ছা আমার সাউন্ড কি ওকে আছে না ভাইয়ারা? আহ, ইমামুল ভাইয়া, সাউন্ড ঠিক আছে না আমার? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার আছে ক্লিয়ার। ভাইয়া, সমস্যা আচ্ছা, নেই। তো যাদের কম মনে হচ্ছে তাদের মনে হয় ভাই একটু ডিভাইসটা চেক করলে ভালো হয়। তোমার হচ্ছে একজন খালি বলছো কম হয়, তো একটু মনে হয় তোমার সাউন্ড ভলিউমটা একটু বাড়াই নিলে ভালো হবে। হ্যাঁ, অথবা হচ্ছে ইয়ারফোন দিয়ে শুনতে পারো। মানে আমরাও ডাবল ডিভাইস ওপেন করে চালাচ্ছি, আমার মনে হয় না যে সাউন্ডে প্রবলেম আছে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার খেয়াল করো, যেহেতু এটা হচ্ছে 0/0 ফরম্যাট রয়েছে, তাহলে আমরা নিশ্চয়ই এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। এল হসপিটাল রুলটা কি ভাই? তুমি উপরেও ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করবা, 1 কে ডেরিভেটিভ করলে 0, e⁻2x কে করলে 2 e⁻2x। হ্যাঁ, আর লন অফ এইটাকে করলে জাস্ট লন এক্স কে করলে আমরা 1/x লিখি, তাহলে লন অফ 1 - x কে করলে 1/1 - x। যেহেতু এই পার্টটুকু শুধু এক্স না, এটাকে ডেরিভেটিভ করলে একটা -1 আসে। এবার মনে হয় না আর কোনো ঝামেলা আছে, কারণ তুমি এখন যদি ডিরেক্টলি মানটা বসাই দাও, এখানে দেখো যে e⁻2x মানটা বসাই দিলে উপরে থাকে -2, আর নিচে হচ্ছে এক্স এর জায়গায় 0 বসাবা, তো আলটিমেট দেখো যে তোমাদের আনসারটা হচ্ছে 2 হয়ে যাবে। তোমরা আনসারটা ক্লিয়ার কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাও। হ্যাঁ, ক্লিয়ার কিনা চ্যাট বক্সে জানাও। ও তোমরা অনেকে আনসার অবশ্যই লিখেও দিছো, 2 লিখে দিছো। ওকে, তো তোমরা আনসারটা লিখে দিলে আমাদের জন্য সুবিধা হয়, যে আমার মনে হয় যে ওকে ডান, তাহলে তোমাদেরও যেটা আসছে আমারও সেটা আসছে। ওকে, তাহলে তুমি একটা হইছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো না ভাইয়া, একজন বলছো যে -2 হয় কিনা। দেখো ভাইয়া, উপরে -2 আর এই যে নিচে একটা -1 আছে, খেয়াল করছো? তুমি যখন এক্স এর জায়গায় 0টা বসাই দিবা, এই পার্টটুকু তো বাদ, 1 হয়ে যায়। নিচে যে -1টা আছে, এই জন্য হচ্ছে আমার মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে +2 হয়। মনে হয় তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আর 0/0টা একটা ফরম্যাট, মানে তুমি যখন এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করবা, রুলসটা হচ্ছে যে এটা লব বাই হর আকারে থাকবে, এবং তুমি যদি সরাসরি মানটা বসাইতে যাও,
যদি দেখো যে উপরেও জিরো আসতেছে এবং নিচেও জিরো আসতেছে, তাহলে বুঝবা তুমি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তো এল হসপিটাল রুলটা কি? বা উপরেও ডেরিভেটিভ করবা, নিচেও ডেরিভেটিভ করবা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো। একজন লিখছো যে ভাইয়া মান কখনো কি নেগেটিভ হয়? হ্যাঁ ভাইয়া, নেগেটিভ হইতেই পারে। যদি এখানে স্ট্রাকচার সেভাবে থাকতো, যদি এখানে ধরো লন অফ 1 + x থাকলেই তো মানটা নেগেটিভ চলে আসতেছে। মান কি হয় এটা মান হেডেক না, হেডেকটা হচ্ছে তুমি রুলটা বুঝে অ্যাপ্লাই করবা, তাইলেই হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যে কোনো মানই হইতে পারে। আসো এবার এই ম্যাথটা করি। এখানে আমাদেরকে বলছে যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু জিরো হলে 1 - cos x/x এটার মানটা জিরো হবে। তো খুবই সিম্পল ম্যাথটা দেখো, আমরা একবার এল হসপিটাল অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। 1 - cos x/x। হ্যাঁ, এই ফাহিম বারবার একই মেসেজ না লিখি ভাইয়া। আমি যেটা বলছি যে ইনফিনিটি বা ইনফিনিটি এটা হবে না, একদম পিওর রুল হচ্ছে 0/0। তোমার কাছে ইন্টারনেট থাকবে, তুমি চেক করে দেখবা। হ্যাঁ, এল হসপিটাল অনলি অ্যাপ্লিকেবল ফর 0/0 ফরম্যাট। ঠিক আছে, যদি কোনোটা মিলেও থাকে ইনফিনিটি বা ইনফিনিটি, সেটা ভ্যালিড রুল না, সব জায়গায় কাজ করবে না। হ্যাঁ, তাহলে হয়তো সেই ইনফিনিটিটাকে কোনোভাবে 0/0-তে যদি স্থানান্তর করতে পারো তাইলে সেটা করা যাবে, এছাড়া সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো, কোনো ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম থাকলে তাদেরকে যদি 0/0-তে রিপ্লেস করা যায়, ঠিক আছে, তাইলে তুমি এই রুলসটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো 1 - cos x/x। হ্যাঁ, এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে যে ডেরিভেটিভ করব। দেখো এটা কি আছে, 0/0 ফরম্যাট আছে। হ্যাঁ, 0/0 ফরম্যাট আছে। তাহলে এখন আমরা কি করব, আহ উপরেও ডেরিভেটিভ করি। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করো তোমরা। কথাই বলতেছি না, ওকে ওকে, কথাই বলবো না। আচ্ছা খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কি করতে পারি দেখো তো। 1 কে করলে 0, cos x কে করলে কি আসবে, -sin x, তাহলে +sin x। আর x কে ডেরিভেটিভ করলে 1। তাহলে এখন বুঝতেই পারতেছো যে x এর জায়গায় আমরা যদি 0 বসাই দিই, তাহলে sin 0-র মান 0, এটাই আনসার। ওকে, এটাই আনসার। বলো তো ভাইয়ারা, চ্যাট বক্সে লেখো তো ক্লিয়ার কিনা তোমরা ম্যাথটা। ওকে, নাইস, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, এবার আসো আমরা পরের ম্যাথটাই যাই। পরের ম্যাথটা তোমরা বলো, এইখানে যেটা আছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু জিরো। তোমরা আমাকে চ্যাট বক্সে জানাইতে পারবা যেটার আনসার কি হইতে পারে? অনেকে লিখতেছো টু টু টু। আচ্ছা আমরা করে দেখি ভাইয়া। হ্যাঁ, কি হবে আমরা এটা করে দেখি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, হ্যাঁ, cos 7x মাইনাস হচ্ছে cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস হচ্ছে cos 5x। তো দেখো এই ফরম্যাটটা কি আছে ভাইয়ারা, 0/0 আছে। হ্যাঁ, এই ফরম্যাটটা হচ্ছে 0/0 আছে। তাইলে আমরা যদি এখন ডেরিভেটিভ করি, হ্যাঁ, তাহলে cos 7x কে ডেরিভেটিভ করলে কি হবে, -7, এই মাইনাস, দেখো এই যে 7 sin 7x +9 sin 9x। হ্যাঁ, আর নিচে কি হবে, -3 sin 3x
5 sin 5x। ওকে, এইবারও দেখো যে ম্যাথটা করতে গেলে 0/0 ফরম্যাট আসে। হ্যাঁ, এইবারও ম্যাথটা করতে গেলে আমাদের কি আসবে, 0/0 ফরম্যাট আসবে। তাহলে আমরা আবার কি করতে পারি বলো তো, এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারি। লিমিট এক্সটেন্ডস টু 0, আবার একটা 7 এক্সট্রা আসবে, cos 7x, আবার একটা 9 এক্সট্রা আসবে, cos 9x, নিচে হচ্ছে -3, মানে 3/3 এখানে নিবা, cos 5x, 5 × 5 cos 5x। এইবার দেখো মান বসাইলে আর কোনো ঝামেলা নাই। তাহলে cos 7x এখানে মান বসাইলে cos 0 এর মান 1, তাহলে আনসারটা থেকে -7² + 9², আর নিচে -3² প্লাস হচ্ছে 5²। বলো তো ভাইয়ারা আনসারটা ক্লিয়ার কিনা? এটা ক্যালকুলেশন করে নিবা। হ্যাঁ, ক্যালকুলেশনটা করে নিবা। আর তোমাদেরকে একটা শর্টকাট একটু বলে দিই। হ্যাঁ, রিটেনে আসলে তো এভাবেই করবা। শর্টকাটটা হচ্ছে এরকম, দেখো এমসিকিউ যদি আসে, লিমিট এই কজের ক্ষেত্রে, হ্যাঁ, যদি উপরে নিচে দুইটাই মাইনাস থাকে, cos ax - cos bx, cos cx - cos dx। হ্যাঁ, যদি উপরে নিচে দুইটাই মাইনাস থাকে তাহলে এই যে শর্টকাট ফর্মুলা a² - b² c² - d², এটা দিয়ে কি করবা, এমসিকিউ সলভ করবা। হ্যাঁ, এটা দিয়ে কি করবা, এমসিকিউ সলভ করবা। আর রিটেনে যদি আসে তুমি এরকম এই যে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে দেখাই দিবা। হ্যাঁ, রিটেনে যদি আসে তুমি যেটা করবা, রিটেনে আসলে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে, আমার মনে হয় তোমরা ম্যাথটা বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, একজন বলছে যে এল হসপিটাল দিয়ে না করে ট্রাইগোনোমেট্রিক দিয়ে করলে হবে। অবশ্যই হবে, নো প্রবলেম। ঠিক আছে, কোনো সমস্যা না, তোমার যেটা ভাল লাগে তুমি সেটা দিয়েই করবা, নো প্রবলেম। এবার আসো ভাইয়া, এই ম্যাথটা আমরা করি। রিফাত বলছো যে b² - a² হবে না, তাইলে আবার তোমার এই যে নিচেরটা ভাইয়া d² - c² লিখতে হবে। হ্যাঁ, নিচেরটা d² - c² লিখতে হবে। সো তুমি এই যে তুমি নিচের এই যে যেই ম্যাথটা আমরা করছি এটারই মাইনাস কমন নিয়ে দেখো, আমাদের স্ট্রাকচার মিলে যাবে। হ্যাঁ, স্ট্রাকচার মিলে যাবে। তো আসো আমরা পরের ম্যাথটায় আসি। তো তোমরা নিশ্চয়ই দেখতেছো যে ফরম্যাটটা মনে হয় মূল নিয়মে অন্তরীকরণের মতো দেখতে, তাই না? মূল নিয়মে অন্তরীকরণের মতো দেখতে। তো যাই হোক, মূল নিয়মে অন্তরীকরণের মতো দেখতে ঠিক আছে, বাট তোমার তো আর বলে নাই যে মূল নিয়মে করো, তোমাকে তো আর ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে দেয় নাই। সো আমরা এই সুযোগটা এখানে নিব, এই জন্য আমরা এটাকে এল হসপিটাল দিয়ে করে ফেলবো। দেখো খেয়াল করো, আমার এক্স এর জায়গায় যদি আমি x + 3h বসাই, তাহলে এখানে কি হবে, সাইন অফ 3 দিয়ে x + 3h। হ্যাঁ, এক্স এর জায়গায় আমি কি বসাইলাম, x + 3h। তাহলে আলটিমেট ভাই এখানে কি হবে, সাইন অফ থ্রাইজ এক্স প্লাস হচ্ছে 9h। হ্যাঁ, সাইন অফ থ্রাইজ এক্স প্লাস হচ্ছে 9h। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখলাম। এটা আমরা এইভাবে লিখলাম। এখন খেয়াল করো, আমরা যদি এখন এই মানটা বের করতে চাই, এখন লিমিট h টেন্ডস টু 0, f of x + 3h মাইনাস f of x বাই হচ্ছে 3h। হ্যাঁ, তাইলে f of x + 3h এটার মান কি, এটার মান হচ্ছে যে সাইন অফ থ্রাইজ এক্স প্লাস 9h। হ্যাঁ, থ্রাইজ এক্স প্লাস 9h মাইনাস হচ্ছে সাইন অফ থ্রাইজ এক্স, জাস্ট সাইন অফ থ্রাইজ এক্স। ঠিক আছে, আর নিচে কি হবে, 3h। তোমরা কি আমাকে বলতে পারবা যেখানে ভেরিয়েবল পার্ট কোনটা? আচ্ছা, আমাদের মনে হয় নিচে এক্স লিখছি, এটা হচ্ছে এইচ হবে। হ্যাঁ, বলো তো এখানে ভেরিয়েবল কি, এক্স ভেরিয়েবল না এইচ ভেরিয়েবল? চ্যাট বক্সে লেখো তোমরা, এক্স ভেরিয়েবল না এইচ ভেরিয়েবল? ওকে, নাইস, এইচ ভেরিয়েবল। তাহলে এখানে তাহলে সাইন থ্রাইজ এক্সটা কি কনস্ট্যান্ট হবে না ভেরিয়েবল হবে বলো তো? সাইন থ্রাইজ এক্সটা কি কনস্ট্যান্ট হবে না ভেরিয়েবল হবে? ওকে, কনস্ট্যান্ট। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। তাইলে এখানে দেখো ভাইয়া, তুমি যদি সরাসরি মানটা বসাইতে যাও 0/0 ফরম্যাট আছে, সরাসরি মান যদি বসাও 0/0 ফরম্যাট আছে। হ্যাঁ, 0/0 ফরম্যাট আছে। তাইলে তাহলে আমরা এখন এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো।
লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এখানে যদি অ্যাপ্লাই করো, হ্যাঁ, এখানে যদি অ্যাপ্লাই করো সাইন অফ সামথিং মানে কি কজ অফ সামথিং, সাইন অফ সামথিং মানে কজ অফ সামথিং। এবার ভাইয়া একটু এই সামথিংটা যেহেতু মানে শুধু এইচ না, আমরা কিন্তু এইচ এর সাপেক্ষে করতেছি, এই জন্য 9h কে ডেরিভেটিভ করলে 9 হবে। হ্যাঁ, এখানে অনেকে ভুল করে আগের মতো করে ফেলবে যে থ্রাইজ এক্স কে থ্রাইজ এক্স যেহেতু এক্স না আরেকবার করে 3 আনলাম, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু এইচ এর সাপেক্ষে করতেছো। আর সাইন থ্রাইজ এক্স এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 0। হ্যাঁ, আর নিচে হচ্ছে এইচ কে ডেরিভেটিভ করলে কি হবে 1। তাহলে আলটিমেট বুঝতেই পারতেছো 3 আর 9 কাটাকাটি হয়ে একটা 3 পাবা, 3 আর 9 এই যে এই 3 আর এই 9 কাটাকাটি হয়ে একটা 3, আর এইচ এর জায়গায় মানে যদি 0 বসাও আলটিমেট কস থ্রাইজ এক্স, তাহলে এটাই আনসার। বলো তো ক্লিয়ার কিনা সবাই ম্যাথটা? সবাই উত্তর জানো, কিন্তু ম্যাথটা তো করে দেখানো লাগবে, ঠিক আছে? ম্যাথটা করে দেখানো লাগবে। মনে হয় সবাই ক্লিয়ার? হ্যাঁ, মনে হয় ক্লিয়ার। এবার আসো আমরা কিছু মানে ফরম্যাট শিখে ফেলি, সেটা হচ্ছে এই যে লিমিট এক্সটেন্স টু জিরো 1 + x, উপরে হচ্ছে bx + c/x। হ্যাঁ, এই ফরম্যাটগুলোর আনসার কি হয় খেয়াল করো, তোমাকে দুইটা সূত্র মনে রাখা লাগবে। লিমিট এক্সটেন্স টু যদি 0 হয় 1 + x হোল টু দি পাওয়ার 1/x, এই মানটা হচ্ছে ই। হ্যাঁ, লিমিট এক্সটেন্স টু যদি 0 হয়, লিমিট এক্সটেন্স টু যদি 0 হয় তাহলে 1 + x হোল টু দি পাওয়ার 1/x, এই মানটা কি হবে? এই মানটা হচ্ছে ই হবে। হ্যাঁ, এই মানটা হচ্ছে ই হবে। আবার আরেকটা ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার এক্স, এই মানটা হচ্ছে ই। তার মানে ফর্মুলাগুলো মনে রাখবে এইভাবে যে যখন লিমিট এক্স টেন্ডস টু 0 থাকে 1 + সামথিং উপরে 1/সামথিং, এই মানটা ই হবে। আবার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 1 + 1/সামথিং উপরে সামথিং, সেই মানটাও ই হবে। তো সেই রুলস অনুযায়ী তুমি যদি এটাকে করে দেখো, আমি যদি একটু করে দেখাই তোমাদেরকে, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো এটাকে আমি ভেঙে লিখতে পারি। ভেঙে কিভাবে লিখবা? একটা হচ্ছে bx/x, একটা হচ্ছে c/x। হ্যাঁ, bx/x একটা c/x। তাইলে লিমিট এক্স টেন্ডস টু 0 এটাকে তুমি লিখতে পারবা 1 + x, তাহলে b + c/x। হ্যাঁ, তাহলে এটাকে ভাই তুমি আলাদা আলাদা করে ফেলো। লিমিট এক্স টেন্ডস টু 0 1 + x হোল টু দি পাওয়ার b ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 + x হোল টু দি পাওয়ার c/x, হোল টু দি পাওয়ার c/x। এখন তুমি এইখানে যদি একটু সুন্দর মতো খেয়াল করো, এই মানটা 1 হয়ে যাবে। কেন? কারণ ভাই এক্স এর জায়গায় তুমি 0 বসাও, 0 বসাইলে তুমি আলটিমেট 1 টু দি পাওয়ার b পাও। 1 টু দি পাওয়ার b-র মান আসলে 1ই হয়। সো আমি এই পার্টটাকে 1 লিখে দিলাম। আর এই পার্টটাকে তুমি কিভাবে লিখবা খেয়াল করো, যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 + x, এইটাকে তুমি 1/x লেখো, কারণ আমি একটু আগেই বলছিলাম যে 1 + সামথিং 1/সামথিং। এবার ম্যাচিং করো, এ তো ছিল না, এই জন্য এটাকে আনলা, আর একটা উপরে সি ছিল, এই সিটাকে দিলা। হ্যাঁ, তাহলে আলটিমেট ভাইয়ার আনসার কি হয় দেখো তো, আনসারটা কি হবে? আনসারটা হবে e⁴ e⁴ হ্যাঁ, মনে হয় তোমরা বুঝতে পারছো, e⁴ হ্যাঁ। তাইলে আমরা নর্মালি হচ্ছে শর্টকাটে এইভাবেও মনে রাখতে পারি। খেয়াল করো যে এই এক্স এর যে সহগটা থাকে আর 1/x এর যে সহগটা থাকে, এর উপরে তুমি সেটা পাওয়ার দিয়ে দিবা। হ্যাঁ, এক্স এর যে সহগ আছে এ, আর 1/x এর যে সহগ আছে সি, সেটাই তুমি এর উপরে পাওয়ার আকারে দিয়ে দিবা। হ্যাঁ, সেটাই এর আকারে পাওয়ার আকারে দিয়ে দিবা। আচ্ছা, আর এখানে এই যে আগের লিমিটটা এই জন্য দিছে যে এক্স এর মানটা যদি পজিটিভ হয়। হ্যাঁ, এই টাইপ ম্যাথ যখন করব এক্স এর মান যাতে ভিতরে পজিটিভ আকারেই থাকে, এই জন্য শর্তটা দিছে। তো যাক, শর্ত নিয়ে আমরা এত মাথা না ঘামাই। তো উত্তর কি e⁴ ওকে। এবার আসো আমরা পরের ম্যাথে যাই। তাহলে এখনকার ম্যাথগুলো আমরা দ্রুত সুন্দর মতো সলভ করে ফেলবো। খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে একটু ভেঙে লেখো। 5x/x মানে হচ্ছে 5 প্লাস হচ্ছে 3/x। তো তোমরা একটু আগেই দেখছিলা যে এই যে 5টা আছে, এটার কোনো কাজ নেই, আলটিমেট 1 হয়ে যায়। এর আনসার হবে e⁴ এই যে x এর সহগ কত ভাইয়া 7 না, ইন্টু 1/x এর সহগ কত 3 না, তাহলে e⁴ 21 আনসার। বলো ক্লিয়ার কিনা সবাই?
তোমরা অনেকে অবশ্য উত্তরটা লিখেও দিছো, ই টু দি পাওয়ার 21। ওকে, ই টু দি পাওয়ার 21, ই টু দি পাওয়ার 21। ওকে, আচ্ছা তাহলে আরেকবার বলি। ধরো হচ্ছে ম্যাথটা এইভাবে করবা যে ই টু দি পাওয়ার, হ্যাঁ, ই টু দি পাওয়ার, এখানে যে এক্স এর যে সহগ থাকবে সেটাও পাওয়ার আকারে দিবা, আবার 1/x এর যে সহগ থাকবে ওইটাও পাওয়ার আকারে দিবা, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, রিটার্নে অ্যাপ্লাই করতে পারবা, নো প্রবলেম। এবার আসো তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, এই পোলটা আনসার করার ট্রাই করো। ঠিক আছে, এই পোলটা আনসার করার ট্রাই করো। ওকে, আমরা তাহলে এখন পোলটাকে এন্ড করে দিব। আচ্ছা, শেয়ার রেজাল্টস, তোমরা ম্যাক্সিমামই ই টু দি পাওয়ার 10 দিছো, তাহলে আমরা একটু করে দেখি কি হবে। হ্যাঁ, করে দেখি কি হবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 5x, হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 5x, তাহলে এটা কি হবে, থ্রাইজ এক্স বাই এক্স মানে 3, প্লাস হচ্ছে 2/x। ঠিক আছে, তাহলে আনসার হবে ই টু দি পাওয়ার এক্স এর সহগ হচ্ছে 5, 1/x এর সহগ হচ্ছে 2, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 10। তাহলে তোমরা ম্যাক্সিমামই এখানে কারেক্ট আনসার দিয়েছো। হ্যাঁ, ম্যাক্সিমামই কারেক্ট আনসার দিয়েছো। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। এবার একটু খেয়াল করো, এটা আমি একটু আগেই সূত্র লিখে দিছিলাম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1 + 1/x হোল টু দি পাওয়ার এক্স, এটার মান কি হবে, ই হবে। হ্যাঁ, এটার মান হবে ই। এখন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, এটারে কি লিখতে পারবা, হোল টু দি পাওয়ার এক্স ইন্টু আবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার 3। হ্যাঁ, হোল টু দি পাওয়ার 3। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। দেখো খেয়াল করো যে এই পার্টটুকু 1 হয়ে যাবে, এই পার্টটুকু 1 হয়ে যাবে। হ্যাঁ, এই পার্টটুকু 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে তাহলে আমার এই পার্টের মানটা কি হবে বলো তো, ই না? এইটুক সূত্র আমরা জানি, তাহলে আনসার হচ্ছে ই, আনসার হচ্ছে ই। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা পরের ম্যাথে যাই। সেটা হচ্ছে, এবার দেখো লিমিট এক্সটেন্ডস টু 0+। হ্যাঁ, 0+ মানে আমাদের একটা ব্যাপার আছে যে লিমিটের অস্তিত্ব নির্ণয়। লিমিট এক্সটেন্ডস টু, ধরো a প্লাস এফ অফ এক্স, লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, লিমিট এক্সটেন্ডস টু a প্লাস আর লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এফ অফ এক্স আছে, আবার এখানেও এফ অফ এক্স আছে। তাহলে এরকম যদি আমাদের ফরম্যাট গুলা থাকে, তাহলে ধরো এক্স ইকুয়াল এ বিন্দুতে, এক্স ইকুয়াল এ বিন্দুতে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এই ফরম্যাটটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। এটা মনে হয় সবার মনে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, আর এইটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, আর লেফট হ্যান্ড লিমিট কি,
লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে? এই ফর্মুলাটা একটু মনে রাখবা যে রাইট হ্যান্ড লিমিটকে এভাবে এক্সপ্রেস করে, লেফট হ্যান্ড লিমিটকে এভাবে এক্সপ্রেস করি। আর এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা যদি সমান হয়, হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তাহলে আমরা বলি যে লিমিটের অস্তিত্ব আছে, লিমিটের অস্তিত্ব আছে। লিমিটের অস্তিত্ব আছে, হ্যাঁ। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা যদি সমান হয়, তখন আমরা কি বলবো? লিমিটের অস্তিত্ব আছে। তাহলে এখন একটু খেয়াল করো যে এইখানে আমরা কি লিখতে পারি, এটাকে একটু ভেঙে লেখো। এক্স টেন্স টু জিরো প্লাস, ধরো সাইন এক্স বাই এক্স এভাবে একটা লিখলা, আবার 1 বাই লিমিট, খেয়াল করো এটাকে এইভাবে লিখতে পারবা, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1/1 প্লাস কজ এক্স। তো বেসিক্যালি এটা নিয়ে আমাদের আসলে কোনো ঝামেলা নাই, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই ম্যাথটাতে। এই পার্টটুকুর মান হচ্ছে 1, আর এখানে এক্স এর জায়গায় 0 বসলে কজ 0-র মান 1, হ্যাঁ। তাহলে আলটিমেট আনসারটা হয়ে যাবে হাফ, আলটিমেট আনসার হাফ। মনে হয় সবাই বুঝছো এটা, হ্যাঁ। আলটিমেট আনসারটা হচ্ছে হাফ। এবার দেখো আমাদের একটা পোল কোশ্চেন আছে, তো পোলটা আমি তোমাদেরকে একটু সলভ করে দিই। দেখো বলা হচ্ছে যে এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এই ফাংশনটা বলা আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 হলে এফ অফ এক্স এর মান কত? হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু 0 হলে এফ অফ এক্স এর মান কত, ঠিক আছে? তাহলে আমরা নর্মালি এটাকে এভাবে চিন্তা করতে পারবো, 0 প্লাস মানে, হ্যাঁ, জিরোটা মানে পজিটিভ দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, তুমি এটাকে কি করবা খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এটা বের করবা, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এটা বের করবা, হ্যাঁ। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, এই দুইটা আমরা বের করব। এখন খেয়াল করো 0 মাইনাস, হ্যাঁ, 0 মাইনাস বলতে আসলে কি বোঝায়? 0-র থেকে ছোট। 0-র থেকে ছোট হইলে বলো তো এই যে এফ অফ এক্স এর কোন কোন ফরম্যাটটা ইউজ করবা? চ্যাট বক্সে লেখো তো, যদি 0 থেকে ছোট হয় কোনটা ইউজ করবা? 0 থেকে ছোট হলে বেসিক্যালি এইটা, হ্যাঁ, 0 থেকে ছোট হইলে এইটা। ওকে, নাইস। তার মানে তুমি এখানে এক্স ইউজ করবা, হ্যাঁ। আবার লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে 0 প্লাস হওয়া মানে কি বলতো? এই যে উপরেরটা ইউজ করা না, 0 প্লাস মানে কি উপরেরটা ইউজ করবা, মানে 0 থেকে বড়, 0 থেকে বড়। ওকে, ডান। তাহলে এই মানগুলা তোমরা বের করো, দেখো খেয়াল করো কি হবে। এখানেও এক্স এর জায়গায় 0 বসিলে 0, এখানে এক্স এর জায়গায় 0 বসিলে 0। তার মানে যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, তাহলে দুইটাই লিমিটটা এক্সিস্ট করে, তার মানে মানটা হচ্ছে 0। তাহলে বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা মানটা? ম্যাথটা ক্লিয়ার কিনা বলো, ম্যাথটা ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লিখে দাও। ওকে, ঠিক আছে, নাইস। এবার আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা বুয়েটে 14-15-তে আসছিল, যে শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো যা উল্লেখিত ফাংশনটিকে এক্স ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে, হ্যাঁ। তো ভাইয়া বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন মানে কি? ধরো অবিচ্ছিন্ন মানে হচ্ছে এই গ্রাফটা একটা অবিচ্ছিন্ন, ধরো এইখানে কিছু অংশ নাই, তাহলে এটা কিন্তু বিচ্ছিন্ন। কিছু অংশ না থাকলে আমরা সেটাকে বলি বিচ্ছিন্ন, মানে কিছু অংশ। আর যদি একদম কন্টিনিউয়াস থাকে গ্রাফটাকে, সেটাকে আমরা কি বলবো? অবিচ্ছিন্ন গ্রাফ, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? অবিচ্ছিন্ন গ্রাফ বলবো। ওকে, এখন খেয়াল করো যে এখানে আমাদেরকে কি বলছে, আমাদের একটু শর্ত মনে রাখা লাগবে। শর্তটা হচ্ছে যে যদি কোনো একটা ফাংশন, ধরো এক্স ইকুয়াল এ বিন্দুতে অবিচ্ছিন্ন, এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স যদি অবিচ্ছিন্ন হতে হয়, তাহলে এই রুলগুলো একটু মেনটেন করতে হবে। রুলগুলা কি? যে তোমার লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু, এই তিনটাই যদি তুমি সমান দেখাও, এই তিনটাই তুমি যদি সমান দেখাইতে পারো, হ্যাঁ,
তাহলেই আমরা বলবো যে আসলে এটার মানে অবিচ্ছিন্ন একটা ফাংশন। হ্যাঁ, তোমাকে বলছে যে অবিচ্ছিন্নের এই কন্ডিশনটা ধরেই তোমাকে কি বের করতে হবে, কে এর একটা মান বের করতে হবে। ঠিক আছে, কে এর একটা মান বের করবে। এখন কে এর মান এখানে কি বলছে যে কে এর মান শূন্য ব্যতীত অন্য মানটা বের করো। তাহলে শূন্য ব্যতীত আমাদের অন্য একটা মান বের করতে হবে। হ্যাঁ, শূন্য ব্যতীত অন্য একটা মান বের করব। তাহলে এখন দেখো এখানে আমরা শুরুতে লেফট হ্যান্ড লিমিটটা বের করি। লেফট হ্যান্ড লিমিটটাকে আমরা এইভাবে লিখতে পারবো, যেহেতু এক্স ইকুয়াল 0 পয়েন্টে বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, ধরো এফ অফ এক্স তুমি লিখলা। তারপর রাইট হ্যান্ড লিমিটটা লিখবা, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, এই যে ফরম্যাটটা আছে। এখন লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, বলো তো 0 মাইনাসের জন্য কোনটা ইউজ করবা, এইটা না? 0 মাইনাসের জন্য এটা ইউজ করবা, যেহেতু এক্স লেস দেন 0। তাহলে এখানে আমি ইউজ করলাম tan কে এক্স ভাগ এক্স। সো এখানে বোঝাই যায় আমার মানটা হয়ে যাবে কে। হ্যাঁ, তুমি একটা কে দিয়ে ভাগ দিবা, একটা কে দিয়ে গুণ করবে, তাহলে মানটা কে হবে। আবার লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এইটার যে এফ অফ এক্স, এটা কি হবে, থ্রাইজ এক্স প্লাস 2k²। হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে এটা পাবা 2k²। আর যে ফাংশনাল যে ভ্যালু এফ অফ জিরো, এফ অফ জিরোটা কোথায় বসাবা, এই জায়গাটা, কারণ যেহেতু এক্স ইকুয়াল 0 আছে। তাহলে 3 × 0 প্লাস 2k², তাহলে ইকুয়াল টু পাইলা 2k²। হ্যাঁ, এন্ড অবিচ্ছিন্নতার শর্ত কি? অবিচ্ছিন্নতার শর্ত হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল ফাংশনাল ভ্যালু। তার মানে দেখো আমরা যদি শর্ত অনুযায়ী, ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে এই জিনিসটা লিখতে পারি না, এই দুইটা সমান লিখতে পারি না, যে 2k² ইকুয়াল টু কে, এগুলা সমান লিখতে পারি। তাহলে ভাই এক সাইডে নিয়ে আসো, কে এর মানটা যদি কমন নিই, তাহলে কে এর মান দেখো তুমি 0,5 পাবা, কে এর মানটা 0,5 পাবা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের প্রশ্ন ব্যাংকে একভাবে করে দেওয়া আছে, তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে যেহেতু কন্ডিশনগুলো বলেই দিছি যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু, এই তিনটা সমান হওয়া মানে লিমিটের মানে অবিচ্ছিন্ন ফাংশন হবে। এবং আমরা কিন্তু তিনটা মানই বের করে ইকুয়েট করে মানে কে এর মানটা বের করে ফেলছি। আর প্রশ্ন ব্যাংকে দেখবা আবার ভেরিফাইও করে দিচ্ছে, মানে চাইলে তুমি মানে এই দুইটা জাস্ট যদি তুমি এই দুইটা নিয়ে কাজ করো, করে তুমি যদি কে এর মানটা বের করো, করে তুমি হচ্ছে যে চাইলে প্রশ্ন ব্যাংকের নিয়ম অনুযায়ী করতে পারো, হাফটা এখানে বসাই দিয়ে পুনরায় আবার তিনটার মানই বের করে দেখলা যে তিনটা মানই সমান, তার মানে অবিচ্ছিন্ন। অথবা এতটুকু করলেই হবে, তুমি যেহেতু লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটাই দেখাইছো, তিনটা দেখায় তুমি কে এর মানটা বের করে দিবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই ম্যাথটার সামারি কি কি হবে, যে আমাদের বলছে শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো যা উল্লেখিত ফাংশনটিকে এক্স ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। হ্যাঁ, শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করতে হবে যা উল্লেখিত ফাংশনকে এক্স ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। তার মানে এক্স ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন মানে কি, তিনটা কন্ডিশনই আমার সত্য। লেফট হ্যান্ড লিমিট মানে এক্স ইকুয়াল 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটাই সমান হইতে হবে। তো সমান ধরি আমরা দেখো কে এর মান বের করে ফেলছি। তা আমাদের বলছে 0 ব্যতীত অন্য মানটা নির্ণয় করতে, তাহলে অন্য মানটা এই যে হাফ। তার মানে কে এর মানটা কত হয়ে যাবে ভাইয়ারা, কে এর মান হয়ে যাবে হাফ। ওকে, কে এর মান হয়ে যাবে হাফ। তো মনে হয় না ম্যাথটা কঠিন ছিল। তো এই ম্যাথটা অনেকেই আছে যে একবারে বুঝতে একটু কষ্ট হয়, তো তার জন্য সাজেশন একটু চিন্তা করে করে তুমি আবার পিডিএফটা পাওয়ার পর আবার একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ঝামেলা হবে না। তাহলে কারা কারা একবারে বুঝে ফেলছো ম্যাথটা একটু চ্যাট বক্সে লেখো তো ভাইয়ারা, কারণ অনেকেরই এটা একটু সময় লাগে বুঝতে। হ্যাঁ, এটা ভাই বারবার রিপিট করব না, তোমার প্রোফাইলে ভিডিও থাকবে, দেখে নিবা। ওকে, অনেকেই বুঝে ফেলছে একবারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা পরের ম্যাথে যাই। বলা হচ্ছে এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করো। তো শুরুতে আমরা ওয়াই ইকুয়াল টু এটা ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু ধরো সাইন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু ধরে নিবা। এখন ডেরিভেটিভ করো, টি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু 2 সাইন এক্স প্লাস ওয়াই, মানে পাওয়ারটা আগে চলে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ,
যেহেতু সাইন এক্সটা এক্স না, এই জন্য এটাকে আরেকবার করবা, তাহলে কজ অফ এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, কজ অফ এক্স প্লাস ওয়াই। এবার এবার যেটা হবে যে যেহেতু ভিতরের এক্স প্লাস ওয়াইটা শুধু এক্স না, তাহলে এই ভিতরের এক্স প্লাস ওয়াইটাকে ডেরিভেটিভ করলে 1 + ডিওয়াই বাই ডিএক্স হবে। হ্যাঁ, তো আমি এই প্রথম লাইনটা রিপিট করি। শুরুতে তুমি মনে মনে ভাববা যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। হ্যাঁ, মনে মনে ভাববা যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, পাওয়ারটা আগে চলে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ। এবার যেহেতু এটা এক্স না, এই জন্য এটাকে আরেকবার ডেরিভেটিভ, সাইনকে ডেরিভেটিভ করলে কজ হয়। হ্যাঁ, তো যেহেতু এই ভিতরের অংশটুকু এক্স না, এই জন্য এটাকে আবার আরেকবার ডেরিভেটিভ। এবার একটু সিম্পলিফিকেশন করলেই হয়ে যাবে। এই পার্টটাকে তুমি কি লিখতে পারবে? এই পার্টটুকু লিখতে পারবা সাইন অফ, মনে আছে যে সাইন, এই 2 সাইন এ কজ এ মানে কি সাইন 2a, 1 + ডিওয়াই ভাগ ডিএক্স। ঠিক আছে, এবার তোমরা হচ্ছে যে মানে সাইড চেঞ্জ করে ম্যাথটা করলেই হয়ে যাবে। সাইন অফ 2 × x + y প্লাস দিয়ে সাইন দিয়ে, খেয়াল করো যে একজন বলছো যে স্কোয়ারটা সাইনের উপর লেখেন নাই, কেন লিখবো ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, আমার তো এখানে হচ্ছে স্কোয়ারটা সাইনের উপরে না। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। স্কোয়ারটা তো সাইনের উপরে না। হ্যাঁ, তার মানে স্কোয়ার তো আছে কোণের উপর। ঠিক আছে ভাইয়া, তাহলে এখন ওয়াই ওয়াই ইকুয়াল টু কি আছে, সাইন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? তাহলে এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, সাইনকে করলে হচ্ছে কস, আমি ভাবছিলাম যে সাইনের উপর স্কোয়ার আছে। ঠিক আছে ভাইয়ারা, যারা ধরাই দিচ্ছ, তাহলে সাইন অফ সামথিং মানে কজ অফ সামথিং। এখন এইটাকে আবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় ফেলো, 2 × x + y। যেহেতু ভিতরের অংশটুকু এক্স না, এটাকে আরেকবার করো, 1 + ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এবার ভাইয়া নিজেরা সিম্পলিফাই করে তুমি ডিওয়াই ভাগ ডিএক্সটা বের করে নিবা, বলো পারবা কিনা? ঠিক আছে, ওয়াই ধরলে সমস্যা নাই, তুমি তো কত অঙ্কই ওয়াই ধরে করো, যখন তোমার এরকম এক্স টু দি পাওয়ার ওয়াই থাকে তখনও তো তুমি ওয়াই ধরেই করো, ওয়াই টু দি পাওয়ার এক্স থাকে তখনও তো তুমি ওয়াই ধরেই করো, কোনো প্রবলেম নাই এটা। ঠিক আছে, আচ্ছা, মনে হয় পারবা ভাই, ইজি ম্যাথে আমরা সময় নষ্ট না করি। হ্যাঁ, ইজি ম্যাথে সময় নষ্ট না করি। এবার আসো, এই ম্যাথটাও খুবই সহজ। যে আমাদের রুলসটা কি, একটা চলকের উপর আরেকটা চলক পাওয়ার থাকলে দুই পাশে কি করতে হয়, চ্যাট বক্সে লেখো তো ভাইয়া। যে একটা চলকের উপর আরেকটা চলক যদি পাওয়ার থাকে, দুই পাশে আমরা কি করব, অবশ্যই লন নিব। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। হ্যাঁ, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। তাহলে যদি যেহেতু হচ্ছে চলকের উপর চলক পাওয়ার আছে, তাহলে আমরা দুই পাশে লন নিব। তাহলে লন নিলে কি হয়, এই রুট এক্সটা আগে চলে আসে। হ্যাঁ, লন রুট এক্স। এখন এইটাকে তো ডেরিভেটিভ করা ইজি। দেখো লন রুট এক্স, এই এখান থেকে লন ওয়াই মানে কি 1/y ইন্টু হচ্ছে ডিওয়াই ভাগ ডিএক্স। রুট এক্স কে কনস্ট্যান্ট রাখো, লন অফ সামথিং মানে 1/something। এবার সামথিংটা যেহেতু এক্স না, রুট এক্স কে ডেরিভেটিভ করলে আবার 1/2 রুট এক্স আসে, প্লাস দিয়ে লন রুট এক্স থাকলো, রুট এক্স কে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স। তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু, হ্যাঁ ওয়াই ইন্টু, এগুলা কাটাকাটি হইলে কি থাকে, 1/2 রুট এক্স প্লাস হচ্ছে 1/2 রুট এক্স, সাথে হচ্ছে লন রুট এক্স। হ্যাঁ, আর ওয়াই এর মানটা বসাই দিবা। মনে হয় বুঝছো সবাই এটা? হ্যাঁ, মনে হয় বুঝছো, কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আমরা তাহলে পরবর্তী ম্যাথে যে থার্ড লাইনটা বুঝো নাই, থার্ড লাইনটা ভাইয়া ডেরিভেটিভ। এই লন ওয়াই কে ডেরিভেটিভ করলে লন অফ সামথিং মানে 1/something। এবার এই সামথিংটা যেহেতু এক্স না, এই জন্য এটাকে ডেরিভেটিভ করলে আবার এটা আসে। আর এই পাশে ভাইয়া ইউভি সূত্রে অ্যাপ্লাই করছি, ইউ কে রেখে দিয়ে ভি কে ডেরিভেটিভ করবা, ভি কে রেখে দিয়ে ইউ কে ডেরিভেটিভ করবা। হ্যাঁ, তাইলে মনে হয় বুঝবা তোমরা। এবার এবার আসো এই ম্যাথটা আমরা করি। হ্যাঁ, এই ম্যাথটা করি। বলা হচ্ছে ট্যান অফ লন ওয়াই ইকুয়াল টু এক্স, ট্যান অফ লন ওয়াই ইকুয়াল টু এক্স হলে তবে ওয়াই টু অফ জিরো কত? এটা হচ্ছে 2019-20 আসা কোশ্চেন। তার মানে তোমাকে পরপর দুইবার ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, সাব্বির বলছে গুরুমান লঘুমান করান, অবশ্যই করাবো ভাইয়া, এগুলো একটু শেষের দিকে আছে। যদি ট্যান অফ লন ওয়াই ইকুয়াল টু এক্স হয়, দেখো তো ভাই এটাকে কি লিখতে পারি, ট্যান অফ লন ওয়াই, ট্যান অফ লন ওয়াই ইকুয়াল টু এক্স। হ্যাঁ,
তাহলে লন ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স। হ্যাঁ, লন ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স। তাহলে খেয়াল করো ওয়াই ইকুয়াল তুমি কি লিখতে পারবা, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। ওয়াই ইকুয়াল টু লেখা যাবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এখন আমাকে পরপর দুইবার ডেরিভেটিভ করা লাগবে। একবার করলে কি আসে দেখো, ই টু দি পাওয়ার সামথিং মানে ই টু দি পাওয়ার সামথিং। এবার এই সামথিংটা যেহেতু এক্স না, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, যেহেতু এক্স না, 1/1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এই tan ইনভার্স এক্সটা যেহেতু শুধু এক্স না, এটাকে ডেরিভেটিভ করলে কি পাবা, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার একটু যদি ভাইয়ারা খেয়াল করে দেখো যে এই যে ফরম্যাটটা আছে, হ্যাঁ, এইখানে আমার ই টু দি পাওয়ার উপরে tan ইনভার্স এক্স আছে আর নিচে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আসলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করি, y2 মানে কি, এবার হচ্ছে ইউ বাই ভি এর শর্ত, ইউ বাই ভি এর শর্ত। হ্যাঁ, তাহলে নিচেরটার স্কোয়ার দিবা। এবার 1 প্লাস এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট রেখে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্সকে আবার ডেরিভেটিভ। তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স মানে ই টু দি পাওয়ার tan ইনভার্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, প্লাস দিয়ে তারপরে আবার যদি আমরা, আচ্ছা প্লাস তো না, সূত্রের মাইনাস, মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্সটাকে রাখো। তারপরে ভাইয়া 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, 0 প্লাস 2x, 0 প্লাস 2x। এখন তোমার y2 অফ 0, হ্যাঁ এটা ধরো y2 অফ x, এটা হচ্ছে y2 অফ 0, মানগুলা বসাও। তাহলে এখানে যদি মান বসাও, প্রথমটাতে তুমি 1 পাবা, হুম, আর পরেরটাতে মনে হয় 0 পাবা, কারণ 0-র সাথে গুণ হইলে 0, আবার x এর ভ্যালু যদি 0 বসাও আলটিমেট, আর নিচে 1 পাবা, তাহলে মনে হয় মানটা 1। হ্যাঁ, তাহলে ফাহাদ, রাবু, তারপর আশফি সবাই আগে থেকে লিখছো 1 হবে। মনে হয় ম্যাথটা তোমরা ক্লিয়ার, তাই না ভাইয়া? মনে হয় ক্লিয়ার। ওকে, আমরা পরের ম্যাথে যাই। এবার দেখো, হ্যাঁ, এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ। এই টাইপ ম্যাথগুলো তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, যে যত ভালো প্র্যাকটিস করবে তার তত ম্যাথগুলা ক্যাপচারে আসবে। হ্যাঁ, যে যত ভালো প্র্যাকটিস করতে পারবা তার তত ক্যাপচারে আসবে ম্যাথগুলা। তো খুবই সিম্পল ম্যাথ, আমার মনে হয় সবাই পারো। এই ম্যাথগুলা সিস্টেম কেমন, যে তোমার এখানে দেখো হাইয়েস্ট কয়বার ডেরিভেটিভ আছে, হাইয়েস্ট হচ্ছে 2বার ডেরিভেটিভ আছে। তো তোমাকে 2বার ডেরিভেটিভ করে আসা লাগবে। এন্ড ম্যাথগুলা এরকম যে একবারও মিলতে পারে, আবার একবারে নাও মিলতে পারে। মানে এমন আছে যে ম্যাথগুলো, অঙ্কগুলা সেকেন্ড ডেরিভেটিভ করতে করতে দেখবা অঙ্কটা মিলে গেছে। যদি না মিলে, সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ বের করে নিয়ে বাম পক্ষ লিখে তুই মানগুলা বসাই দিয়ে পরে এক লাইন লিখে দেখবা আনসারটা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কোনো কোনো ম্যাথ আছে ডিরেক্টলি সেকেন্ড ডেরিভেটিভ করা পর্যন্তই দেখবা ডিরেক্টলি এই ফর্ম চলে আসছে, আর যদি না আসে তাহলে সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ বের করা থাকবে, বাম পক্ষ তুলে ম্যাথ করে ফেলবে। সো আমি ম্যাথটা ফুল করব না, মানে কিছু অংশ আমি করে দিই। দেখো y ইকুয়াল টু, তোমরা আর এই ম্যাথগুলো আসলে মার্ক পাওয়াটা ইজি। হ্যাঁ, মোটামুটি ডেরিভেটিভটা ঠিকঠাক মতো লিখে বাম পক্ষটা লিখে, হয়তো তোমার যদি ক্যালকুলেশন করতে একটু কষ্টও হয়, লেখার পরে এক লাইন করি পরের লাইনে আনসার লিখে দিতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, ডি ডিএক্স অফ ওয়াই। তাহলে দেখো ভাইয়া, পাওয়ারটা আগে চলে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে। এবার যেহেতু ভিতরের পার্টটুকু শুধু এক্স না, এই জন্য এটাকে আরেকবার ডেরিভেটিভ করো। তাহলে 1 প্লাস রুট ওভার সামথিং মানে 1/2 রুট ওভার সামথিং, 1/2 রুট ওভার সামথিং। হ্যাঁ, এবার এই ভিতরের সামথিংটা যেহেতু এক্স না, এই জন্য এটাকে আরেকবার করবা। তাহলে 0 + 2x, 0 + 2x। ওকে, আচ্ছা, লন দিয়ে করা যায়, কিন্তু লন দিয়ে করতে গেলে একটু ঝামেলা হচ্ছে যে এটা করার প্রয়োজন নেই, কারণ লন দিয়ে সিঙ্গেল ফাংশন থাকলে করবে, এরকম প্রমাণ টাইপ দিলে লন দিয়ে করার প্রয়োজন নেই। তাহলে এখন দেখো এখানে কি লিখতে পারবা, m ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m-1। আর এখানে কি হয় দেখো তো, এই যে 2 2 কাটবে, এখানে পড়ে থাকবে 1 প্লাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন m ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m-1,
নিচে হচ্ছে কি হবে √1 + x²। এখন ভাইয়া দেখো আবারও যদি উপরের পার্ট আর এই পার্ট গুণ করো, দেখো ফরম্যাটটা এরকম আসবে। দেখো এখানে x+1 + x² হোল টু দি পাওয়ার m থাকে, হোল টু দি পাওয়ার m থাকে। ঠিক আছে, এই যে উপরের এই যে এই পার্টটুকু, এই পার্টের পাওয়ার হচ্ছে 1, আর এই পার্টে m-1, দুইটা মিলে আবার এটা আছে। এখন মনে হয় ম্যাথটা খুব ইজিলি করা যাবে, কারণ এইটার মান তুমি এখন y বসাই দিবা। সো আমি যদি একটু এখান থেকে করি, দেখো আমার এখানে আছে dy/dx, আমি মানটা বসাই দিলাম my, নিচে যেটা আছে এইটা। হ্যাঁ ভাই, মনে রাখবা লব বাই হর ফর্মে থাকলে আমরা চাইবো যে হরটাকে আর গুণন দিতে। হ্যাঁ, হরটাকে আর গুণন দিয়ে দিব, = my। আর কাহিনী হচ্ছে যে যেহেতু রুট ফর্মে আছে, আসো দুই পাশে বর্গ করে দিই। রুট থাকলে চেষ্টা করবা দুই পাশে বর্গ করার জন্য, =m²y²। এই ম্যাথটা মনে হয় একবারই হয়ে যাবে। এখন তুমি ইউভি এর সূত্র অ্যাপ্লাই করো। সূত্রটাকে 1 + x² কে রেখে দিয়ে এইটাকে ডেরিভেটিভ করলে 2 × dy/dx হবে। যেহেতু এটা শুধু x না, এই জন্য আরেকবার করবা, আরেকবার করলে d2y/dx2 প্লাস দিয়ে dy/dx। এটা কনস্ট্যান্ট থাকবে, এটা কনস্ট্যান্ট। 1 + x² কে করলে 0 + 2x =m²y² কে করলে 2y dy/dx। ঠিক আছে, এখন তুমি ভাইয়া যদি ধরো এইটাও মিলাইতে চাও, m²y টা প্রত্যেক পক্ষকে 2 × dy/dx দিয়ে ভাগ দাও, তাইলে অঙ্ক মিলা যাবে। প্রত্যেক পক্ষকে 2 × dy/dx দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তাইলেই অঙ্ক মিলা যাবে। বুঝে গেছে? তাহলে এটা করলেই তুমি আলটিমেট প্রত্যেক পক্ষকে কি করবা, 2 × dy/dx দ্বারা ডিভাইড করো, তাইলেই ফাইনাল আনসারটা পেয়ে যাবে। এটা বলো তো ভাইয়ারা ক্লিয়ার কিনা? 2 × dy/dx দিয়ে প্রত্যেক দুই পক্ষকে ভাগ দিয়ে দাও, তাইলে আনসার হয়ে যাবে। হ্যাঁ, একজন লিখছো শর্ট করে কিভাবে করব, তুমি লাইন গ্যাপ দিবা আর ছোট ছোট করে লিখবা। হ্যাঁ, লাইন গ্যাপ উইথ ছোট ছোট করে দিবা, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো আমার মনে হয় পারবা। তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো ভাই, এটা হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ প্রশ্ন ব্যাংকে তো করে দেওয়াই আছে। খালি আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এখানে কয়বার ডেরিভেটিভ করা লাগবে, 2বার। হ্যাঁ, 2বার ডেরিভেটিভ করবা। অঙ্কটা একবারও মিলতে পারে, আর যদি সরাসরি না মিলে তাহলে y2 y1 বের করে বাম পক্ষ মানগুলা বসাবা, দেখবা যে দুই পাশ অবশ্যই মিলবে। হ্যাঁ, দুই পাশ অবশ্যই মিলবে। তাহলে আমি এটা আর করলাম না, ঠিক আছে ভাইয়া, নিজেরা করে নিবা। এটা জাস্ট আমাদের একটু মেসেজগুলা তোমাদেরকে দেওয়া, যে তোমরা যাতে এই টাইপ ম্যাথগুলো একটু হাতে হাতে করো। হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করো ম্যাথগুলা। আচ্ছা, এবার আসো, এই যে e⁻³ sin² x এর nth ডেরিভেটিভ নির্ণয়। হ্যাঁ, এটার nth ডেরিভেটিভ নির্ণয়। তো মানে দেখো বুয়েট ভর্তি পরীক্ষা দিলে একটু কমপ্লেক্স ফর্মেই দিছে, তোমাকে কয়েকটা জিনিস একটু মনে রাখা লাগবে। মনে রাখা বলতে দেখো, ধরো তোমাকে যদি বলতো y ইকুয়াল টু e⁻x, এটার nth ডেরিভেটিভ কি হবে, তো তুমি একবার দুইবার তিনবার এইভাবে ডেরিভেটিভ করে করে ভাইয়া দেখতা যে nth ডেরিভেটিভটা এমন হয় a e⁻an। হ্যাঁ, মানে a e⁻ax, না a⁻n e⁻x, এরকম হবে nth ডেরিভেটিভটা। হ্যাঁ, nth ডেরিভেটিভটা a⁻n e⁻x। এটা কেমনে বের করে আমি তোমাকে একটা একটু জাস্ট প্রসেস দেখাই দিই। ধরো ভাইয়া y1 যদি করো এটা এরকম আসতো, y2 যদি করো এরকম আসতো, y3 যদি করতা এরকম আসতো। তাহলে yn করলে কি হবে, a⁻n e⁻x। হ্যাঁ, তো নিশ্চয়ই বুঝতে পারছো এই ম্যাথটা, যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে nth ডেরিভেটিভ মানে কি n সংখ্যক বার ডেরিভেটিভ করে যাবে। তাহলে y ইকুয়াল e⁻x। হ্যাঁ, তাহলে এটার nth ডেরিভেটিভ এইটা, তো এই ফরম্যাটটা একটু মনে রাখলেই হয়। তো আমাদের কথা হচ্ছে তুমি দুই একবার হাতে করো, অটোমেটিক্যালি তুমি ফরম্যাটগুলো বুঝে যাবা, যে লাস্ট লাইনটা মনে রাখতে পারবা। এটা মনে রাখলে বিভিন্ন সময় বড় বড় যে ম্যাথগুলো দিবে সেক্ষেত্রে আর ডিটেলস না করে লাস্ট লাইনে তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, লাস্ট লাইনে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা। যে কোথাও তুমি যদি দেখো যে y ইকুয়াল e⁻x আছে,
তাহলে তার nth ডেরিভেটিভ কি a টু দি পাওয়ার an e টু দি পাওয়ার x। তাহলে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা আমাকে চ্যাট বক্সে জানাবা e টু দি পাওয়ার 5x এটার nth ডেরিভেটিভ কি হবে বলো, চ্যাট বক্সে লেখো। যদি একটু টাইপ করাটা কষ্টকর, আচ্ছা উপরে n না নিচে n, nth ডেরিভেটিভ 5, হ্যাঁ ঠিক আছে, 5 টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 5x, নাইস। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে ভাইয়া তোমরা একবার হাতে হাতে এই ম্যাথগুলো একবার করে ফেলবা, হাতে হাতে একবার করে ফেললে তাহলে তোমার প্রসেসটাও মনে থাকলো কিভাবে তুমি করবা। হুম, আরেকটা ম্যাথে আসুন। তো আমি মানে এইখানে আর জায়গা নিয়ে ঝামেলা না করি, এই ম্যাথটা করাবো তার আগে তোমাদেরকে একটু ফিট করে দিই। সেটা হচ্ছে এই যে ম্যাথটা, ধরো সাইন অফ bx প্লাস সি, হ্যাঁ এটার যখন তুমি nth ডেরিভেটিভ করবা, তুমি নিজে করবা, আমি জাস্ট লাস্ট লাইনটা লিখি। এর nth ডেরিভেটিভ হবে এরকম, এই যে x এর যে সহগটা আছে সেইটা টু দি পাওয়ার n, x এর যে সহগ আছে সেটা টু দি পাওয়ার n, তারপরে ভাই সাইন দিয়ে এখানে কি আছে bx প্লাস সি আছে, এটা লিখবা, লেখার পরে এক্সট্রা একটা লাইন লেখা লাগে পাই বাই 2 ইন্টু n। হ্যাঁ, nth ডেরিভেটিভ করলে এক্সট্রা এই লাইনটা আসে। ধরো তোমার এটা আবার এই যে ডিউ এর খুব প্রিয় কোয়েশ্চেন, ঠিক আছে। ধরো এরকম আছে সাইন অফ 5x প্লাস 6, তাহলে এটার nth ডেরিভেটিভ কি হবে? উত্তরটা হবে x এর সহগ টু দি পাওয়ার n সাইন দিয়ে 5x প্লাস বি, হ্যাঁ সাইন দিয়ে 5x প্লাস বি, এক্সট্রা একটা লাইন কি লিখবা পাই বাই 2 ইন্টু n। হ্যাঁ, পাই বাই 2 ইন্টু n, ঠিক আছে। তো এই ম্যাথটা অ্যাকচুয়ালি কজের ক্ষেত্রেও একই নিয়ম, হ্যাঁ সাইন আর কজের ক্ষেত্রে দুইটাই একই নিয়ম। ধরো কজ অফ bx প্লাস সি আছে, এইটার ভাইয়া nth ডেরিভেটিভ কি হবে? x এর সহগ টু দি পাওয়ার n, কস থাকলে কস দিবা, প্লাস দিয়ে একটা পাই বাই 2 ইন্টু n। কেন এটা আসে পাই বাই 2 ইন্টু n? ভাই তুমি nth ডেরিভেটিভ করে দেখো, করলে এটা চলে আসবে। তাইলে আমার যদি এমন হইতো কজ অফ, ধরো 6x আছে, হ্যাঁ 6x আছে, তাহলে এটার nth ডেরিভেটিভ কি হবে? nth ডেরিভেটিভ হবে 6 টু দি পাওয়ার n কজ অফ 6x প্লাস পাই বাই 2 ইন্টু n। মনে হয় বুঝতে পারছো, কারণ ফরম্যাটগুলো মুখস্থ না করে হাতে হাতে প্র্যাকটিস করবা। নিজে নিজে 2-3টা ম্যাথ বানাইলা, বানায় হাতে হাতে প্র্যাকটিস করলা, তাইলে আর ঝামেলা হবে না। ওকে, আসো তাহলে আমরা এই যে এই ম্যাথটা আছে, এই ম্যাথটার জন্য আমরা একটা ফর্মুলা লিখি। ফর্মুলাটা কেতাবউদ্দিন স্যারের বইতেও লেখা আছে। হ্যাঁ, ফর্মুলাটা কি দেখো, যদি এরকম হয় তোমার কাছে ধরো হচ্ছে এরকম আছে যে ই টু দি পাওয়ার এক্স আছে, টি অফ বিএক্স প্লাস সি আছে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স টি অফ বিএক্স প্লাস টি মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা কি হইতে পারে? সাইন অর কজ, হ্যাঁ যে কোনোটা হইতে পারে। ই টু দি পাওয়ার এক্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বিএক্স প্লাস সি, হ্যাঁ ট্রাইগোনোমেট্রিকটা কি হইতে পারে? সাইন অথবা কজ। মনে রাখবা এই টাইপের ক্ষেত্রে তোমার nth ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে এমন, a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল টু দি পাওয়ার n বাই 2, a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল টু দি পাওয়ার n বাই 2, সাথে একটা ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তারপর ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা bx প্লাস সি যেটা ছিল সেটা দিবা, প্লাস দিয়ে n tan ইনভার্স বি বাই এ। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু মনে রাখা লাগবে, n tan ইনভার্স বি বাই এ। আর এটা খুব ডিটেলস করতে গেলে দেখবা জায়গাও সংকুলন হয়ে যাচ্ছে, জায়গাতে আটাইতে পারতেছো না। আর এই একটা লাইন মনে রাখতে পারলে, হ্যাঁ তাইলে ইনশাল্লাহ ঝামেলা হবে না। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 মনে রাখার জন্য ভাই প্র্যাকটিস করা লাগবে। আর তোমরা যারা ভাবতেছো যে ইঞ্জিনিয়ারিং এ যে তোমরা অনেক বুঝে বুঝে পড়বা, ভাই ওই জায়গায় যে একদম সত্যি কথা বলি, তোমার যদি মুখস্থ বিদ্যা ভালো না হয় তাহলে ভাই তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে সাহস করো না। কারণ কেউ যদি ভেবে থাকে যে ইঞ্জিনিয়ারিং এ কিছুই মুখস্থ করা লাগে না, সেটা হচ্ছে ভুল কথা। প্রচুর তোমার মুখস্থ করা লাগবে, তোমাকে বুঝতেও হবে, মুখস্থও করতে হবে। দেখবা যে জিনিসটা বিএসসি তে মুখস্থ করতো সেটা তুমি যখন এমএসসি বা পিএইচডি করতে গেছো ওই সময় ভালো করে বুঝতেছো। যেমন তোমরা অনেক কিছুই ছিল 9-10-এ মুখস্থ করছো, কিন্তু ইন্টারে এসে তার ডেপথ বুঝতে পারছো, ও আচ্ছা এইভাবে ব্যাপারটা আসে। হ্যাঁ, তো সব জায়গায় এরকম, ঠিক আছে। মানে আমাদের টিচার আমাদেরকে বলছিল যে ধরো ডাক্তার যদি একটা জিনিস ভুল মুখস্থ মানে ভুলভাবে জানে, তার জন্য একটা রোগী মরবে।
আর তুমি ভাই ইঞ্জিনিয়ার হয়ে যদি একটা ভুল জিনিস অ্যাপ্লাই করো, ধরো একটা বিল্ডিং এর ক্ষেত্রে একটা ভুল ব্যাপার অ্যাপ্লাই করলা, তাহলে পুরো বিল্ডিং ধসে পড়লো। বা তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যালের যে নিয়মগুলো আছে, সুইচিং অপারেশনগুলা তুমি একটু উলট পালট করো, পুরো সাবস্টেশন উড়ে যাবে। তাহলে ইঞ্জিনিয়াররা ভুল করলে কিন্তু পুরো এলাকা ধ্বংস। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আসো, আশা করি এখন তোমরা আজকে থেকে মুখস্থ বিদ্যার উপর জোর দিবা, যে আসলে ইঞ্জিনিয়ারিং এও অনেক কিছু মানে মুখস্থ ব্রেনটা ভালো থাকতে হয়, নাইলে সমস্যা। ওকে, তোমরা কি আমার কথা কি এগ্রি করতেছো না করো না? চ্যাট বক্সে লেখো তো দেখি, এটা কি এগ্রি না? ওকে, এগ্রি। সত্যি কথাটা বললাম, হ্যাঁ, মানে এখানে মিথ্যা বলার কিছু নাই, সত্যি কথাটাই বললাম। আচ্ছা, এবং তোমরা একটা জিনিস জানো কিনা, মুখস্থ মানে কি বুঝে বুঝে মুখস্থ, না বুঝে মুখস্থ না। ঠিক আছে? বুঝে বুঝে মুখস্থ করা লাগে, একটা থিওরি থাকলে তো সেটা বুঝে বুঝে মুখস্থ করাই লাগে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা ম্যাথটা সলভ করি। শুরুতে একটা সহজ ম্যাথ দেখাই দিই। ধরো ভাইয়া এরকম আছে, y ইকুয়াল টু, ধরো e⁵x আছে, সাথে হচ্ছে cos 6x আছে। তাহলে এইটার nth ডেরিভেটিভ কি হবে? 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার হোল টু দি পাওয়ার n/2 সাথে e⁵x। এবার ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা লিখবা প্লাস n ট্যান ইনভার্স, ভাইয়া বির পরিচয়টাকে, বির পরিচয় হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যে এক্স এর সহগ। ঠিক আছে, আর নিচে হচ্ছে 5 দিলা। বলো এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা? এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, রিটেনে ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করো। ওকে, এবার আসো আমাদের স্ক্রিনে যেটা দেওয়া আছে সেই প্রবলেমটা আমরা সলভ করি। e⁵ sin স্কয়ার এক্স, তাহলে y ইকুয়াল টু e⁵ sin স্কয়ার এক্স। তাহলে এখন আমার কি করতে হবে? শুরুতে sin স্কয়ার এক্সটাকে একটু ভাঙাই লেখো, 2 sin স্কয়ার এক্স। ঠিক আছে, 2 sin স্কয়ার এক্স, মানে স্কয়ার ফরম্যাট থাকলে হাফ দিয়ে আর 2 দিয়ে গুণ করে নিবা। এন্ড 2 sin স্কয়ার এক্স মানে কি 1 মাইনাস cos 2x। হ্যাঁ, এটা হবে হাফ e⁵ cos 2x। এইবার আসো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, অর্থাৎ nth ডেরিভেটিভ হাফ লিখলা, e⁵x এর জন্য কি 3 টু দি পাওয়ার n e⁵x। ওকে, মাইনাস, এবার এইটার জন্য আমাদের আগের ফর্মুলাটা 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হোল টু দি পাওয়ার n/2, তারপরে হচ্ছে আমাদের কি আসবে e⁵x, তারপরে cos অফ 2x প্লাস n tan ইনভার্স b/a, মানে 2/3। তাহলে এটাই আনসার। ওকে, এটাই আনসার। না, টি যে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন না ভাই, টি মানে হচ্ছে সাইন বা কজ। হ্যাঁ, সাইন বা কজ, সাইন বা কজ। ওকে, হ্যাঁ, অলওয়েজ পাওয়ারটা 1 বানায় নিলে তখন তোমার ফর্মুলাটা ইউজ করতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার তো সবাই এটা? তাহলে একটু চ্যাট বক্সে জানাই দাও ভাইয়ারা ক্লিয়ার নাকি ম্যাথটা। তাহলে এখন তোমাদের ব্রেক। হ্যাঁ, এখন তোমাদের ব্রেক দিলাম, ব্রেক হচ্ছে 5 মিনিট, ব্রেক 5 মিনিট। ওকে, তাহলে আমাদের ঘড়িতে এখন বাজে 34 বাজে। আচ্ছা, আমরা একদম 40-এ ক্লাসটা স্টার্ট করব, 11টা 40-এ। তো আমি একটু স্ক্রিনটা অফ করি, হ্যাঁ, আমার নাইলে হ্যাং করবে ল্যাপটপ। আবার তোমাদের রাইট টাইমে আমরা ফিরে আসবো।
আচ্ছা, এই ব্রেকের মধ্যে আমরা একটু এল হসপিটাল রুলটা একটু লিখে দিই, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে যে এল হসপিটাল রুলটা একটু আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম। সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবে এই যে দুই ক্ষেত্রেই খাটবে, 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি, হ্যাঁ। তুমি যদি দেখো যে লব বাই হর ফর্ম আছে, সেটা যদি 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি হয়, সব ক্ষেত্রেই খাটবে, হ্যাঁ। এই দুইটা ফর্মের জন্য এল হসপিটাল রুলটা ভ্যালিড। আমি শুধু বলছিলাম তখন 0/0, এই দুইটাই হবে, হ্যাঁ। তোমার হচ্ছে যদি সরাসরি মান বসানোর পরে 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি হয়, তাইলেই তুমি পরের লাইনে ডিফারেন্সিয়েশন করতে পারবা, হ্যাঁ। আমি খালি একটাই বলছিলাম, তাহলে আমি এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম। ফাহমিন আসছো? 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, হ্যাঁ। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ। তাহলে মনে হয় না কারো আর কোনো কনফিউশন থাকবে, সবাই ক্লিয়ার নাকি? একটু চ্যাট বক্সে লেখো তো ভাইয়া। তাহলে রুলটা এখানে লেখা থাকলো, হ্যাঁ। রুলটা লেখা থাকলো, তোমাদের জন্য ইনশাল্লাহ সুবিধা হবে। মানে আমরা যেই ম্যাথগুলো করছি, একটা তো ইনফিনিটি/ইনফিনিটি ছিল না, বাট না থাকুক দুইটাতেই রুলটা অ্যাপ্লাই করা যাবে, আমরা মনে রাখবো, হ্যাঁ। আর আরেকটু বলি, মানে তোমরা ভাইয়া কিছু অ্যাপ্লিকেশন রিলেটেড ম্যাথগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওই যে দেখবা গুরুমান লঘুমানের কিছু অ্যাপ্লিকেশন রিলেটেড ম্যাথ আছে, হ্যাঁ, এগুলা বিগত সালে আসছে। ওই ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে আমার মনে হয় ভালো হবে, হ্যাঁ। আর অনেকেরই যে আমরা অনেক রকম শর্ট ফর্মুলা লিখি, দেখা যায় তোমার জায়গা দিল অল্প, একটু অল্প জায়গা দিলে তুমি আহ, অল্প জায়গা দিলে তুমি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ম্যাথগুলা বড় করে করতে গেলেও পারবা না। ফলে আর এই যে শর্ট রুলগুলা মুখস্থ করা রুলস হচ্ছে, আমরা যেটা দিচ্ছি তুমি একবার যদি প্রুফটা নিজে শিখে ফেলো, ওইটার প্রুফটা যদি একবার নিজে শিখে ফেলো, তাইলে দেখবা যে রুলসটা মাথায় গেঁথে যাবে, হ্যাঁ। একটু যেই জিনিসগুলো তুমি শর্টে শিখতেছো, চাইলে তুমি নিজে নিজে একবার একটু ডেরিভেশন করবা, তাইলে দেখবা যে ব্যাপারটা ইজি হয়ে গেছে। ফাহাদ লিখছো মেকানিক্যালও কি মুখস্থ করা লাগে? ভাই মুখস্থ মানে ধরলাম আর মুখস্থ করলাম এরকম না, বুঝতেও হয় মুখস্থও করতে হয়, ঠিক আছে। রায়হান বলছো যে সিলি মিস্টেক গুলো অ্যাভয়েড করার উপায় কি? ওইটার জন্য ভাইয়া নিজেকে একটু সিনসিয়ার হওয়া লাগবে, হ্যাঁ। তুমি মানে অবজার্ভ করবা কোন কোন জায়গাগুলো তোমার ভুল হচ্ছে, সেই জায়গাগুলো সেই সেই পার্টগুলো আসলেই তখন আবার তুমি একটু কেয়ারফুলি ব্যাপারগুলো লিখবা, ঠিক আছে। কেয়ারফুলি ব্যাপারগুলো লিখলে ইনশাল্লাহ ঝামেলা হবে না, ঠিক আছে। আচ্ছা, আসো আমরা তাহলে আহ এল হসপিটাল রুলটা তো লেখাই আছে, এবার আসো আমরা পরবর্তী ম্যাথে যাই, ঠিক আছে। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে যাই। আর সবচেয়ে ভালো মানে একটু তোমাদের উদ্দেশ্যে 1-2 মিনিট একটু কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে পড়ার মধ্যে একটা কন্টিনিউটি রাখা লাগবে। তুমি যদি কন্টিনিউটি রক্ষা করে পড়তে থাকো,
ধরো প্রতিদিনই তুমি একটা নির্ধারিত সময়ে পড়তেছো, মানে সময় নষ্ট করা যাবে না। তুমি দেখবা কিছুদিন পরে তোমার মানে পড়ালেখাটা একটু স্মুথ লাগতেছে। আর যদি তুমি গ্যাপ গ্যাপ দিয়ে পড়ো, হ্যাঁ গ্যাপ গ্যাপ দিয়ে যদি পড়ো, একজন আগে স্লাইড দেখতে চাইছো দেখো, তুমি যদি গ্যাপ গ্যাপ দিয়ে পড়ো তাহলে ঝামেলা হচ্ছে যে তুমি দেখবা যে জিনিসগুলা মাথায় থাকতেছে না। হ্যাঁ, জিনিসগুলা মাথায় থাকে না। তুমি যদি প্রত্যেকটা মানে সাবজেক্ট যেগুলোতে তোমার উইকনেস আছে, ধরো তুমি ডিফারেন্সিয়েশন একটু কম পারো, তাহলে অন্যান্য পড়ার সাথে চেষ্টা করো প্রতিদিন আধা ঘন্টা হইলেও ডিফারেন্সিয়েশনটা প্র্যাকটিস করা। হ্যাঁ, তুমি যদি মানে অন্যান্য পড়ার সাথে অল্প অল্প করে ডিফারেন্সিয়েশন এভাবে প্র্যাকটিস করো, তুমি দেখবা আলটিমেট এমন হবে যে তুমি অন্য সাবজেক্টের থেকে ডিফারেন্সিয়েশন ভালো পারতেছো। ঠিক আছে। আর একটা ঝামেলা হচ্ছে যে একটু মানে যেহেতু অনেকগুলা সাবজেক্ট, মাথায় অনেক প্রেশার থাকে, পড়তে ভালো লাগে না। এই জিনিসগুলো একদম স্বাভাবিক। যারা স্টুডেন্ট পড়তে ভালো লাগবে না বা একটু পেরেশানিতে থাকবা, এটা একদম টোটালি, আমি কি বলবো, একদম মানে এইটা যদি কারো না হয়ে থাকে তাহলে সে অস্বাভাবিক ঘটনায় আছো, যে পড়তেছো কোনো পেরেশানি নাই, টেনশন নাই, তাহলে সে অস্বাভাবিক মুডে আছো। আর যদি মনে হয় যে পড়তে গেলে একটু টেনশন লাগতেছে কি হবে না হবে, তাইলে ভাই তুমি ভাববা যে তুমি, যদি তোমার চিন্তা আসে যে আচ্ছা কি হবে না হবে, আমার একটু ঝামেলা মনে হচ্ছে, তাইলে তুমি ঠিক আছো। আর কারো যদি টেনশন না আসে, তাহলে সেটাই একটা টেনশনের ব্যাপার যে তোমার টেনশন নাই কেন। ঠিক আছে, তাহলে আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এবার আসো। আর এই যে পরীক্ষার সময়গুলাতে, হ্যাঁ, এই যে অ্যাডমিশন টেস্টের আগে দিয়ে ভাই ফ্রাস্ট্রেশনে পড়ে না, এরকম লোক মানে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। মানে আমি নিজেও দেখা যাচ্ছে অ্যাডমিশনের আগে বেশ ফ্রাস্ট্রেটেড থাকতাম কি হবে না হবে। অ্যাকচুয়ালি সবাই থাকে, কেউ একটু বেশি থাকে, কেউ একটু কম থাকে। ঠিক আছে। তো তারপরে যাই হোক, ফ্রাস্ট্রেশনে থাকো যাই থাকো, পড়া কন্টিনিউ করে যাওয়া লাগবে। হ্যাঁ, তাইলে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আর একটু আল্লাহর উপর ভরসা করা লাগবে, সৃষ্টিকর্তার উপর ভরসা করবা এবং তুমি নিজের মতো পড়তে থাকবা। আগে পরে ভেবে লাভ নাই যে সিট আছে 10,000, আমার কি চান্স হবে কিনা। তুমি চিন্তা করবা যে যতটুকু প্রশ্ন আছে তুমি এত আনসার করতে চাও এবং তার জন্য প্রিপারেশনটা ভালো করে নিতে চাও। কখনো কতজন পরীক্ষা দিবে তার মধ্যে তুমি থাকতে পারবা কিনা ওইটা চিন্তা বাদ দিয়ে তুমি চিন্তা করবা এত মার্কের পরীক্ষা, আমি যাতে মানে ভালো মতো প্রিপারেশন এত মার্ক আনসার করতে পারি। তুমি মার্কের দিকে গুরুত্ব দিবা যে হ্যাঁ ঠিক আছে 600 মার্কের পরীক্ষা, ইনশাল্লাহ আমি যাতে 400 মার্ক মতো আনসার করতে পারি, তাহলে সেইভাবে একটা ভালো প্রিপারেশন নিয়ে নিই। ওকে, আসো আমরা আর কথা না বাড়াই। এখন এখানে বলছে ভাইয়া ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স হইলে ডিডি এক্স অফ ওয়াই কত, আর ডি টু ওয়াই ভাগ আর ডি এক্স টু কত। হ্যাঁ, তাহলে আসো আমরা ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ বের করে রেশিও করে দিই। তাহলে ওয়াই ইকুয়াল টু আছে কি ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, তাইলে ফার্স্ট ডেরিভেটিভ করি ডিডি এক্স অফ ওয়াই। ডিডি এক্স অফ ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার সামথিং মানে ই টু দি পাওয়ার সামথিং, এই সামথিংটা যেহেতু এক্স না, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, 1/1 + x²। হ্যাঁ, 1/1 + x²। এখন এটা থেকে আমরা একটা ফরম্যাট কি লিখতে পারি খেয়াল করো, যে 1 + x² আর গুণন দিয়ে দাও, 1 + x² ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স মানে কি ওয়াই। ধরো এই ফরম্যাটটা আমি একটু লিখে রাখলাম। হ্যাঁ, 1 + x² ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এটার মান কি, এটার মান হচ্ছে ওয়াই। এখান থেকে আসো সেকেন্ড ডেরিভেটিভ করি ডি টু ওয়াই ভাগ ডিএক্স টু। তাহলে এখন ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এখানে হচ্ছে নিচেরটার স্কয়ার, এটা কনস্ট্যান্ট থাকলো, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। যেহেতু tan ইনভার্স এক্সটা এক্স না, তাহলে এইটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব। মাইনাস মাইনাস কি করবা, ওয়ান প্লাস মাইনাস দিয়ে তারপরে তোমার কি থাকবে, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্সটা থাকবে, সাথে হচ্ছে 1 + x²। হ্যাঁ, এইটারে ডেরিভেটিভ করলে 0 + 2x হবে, 0 + 2x হবে। ঠিক আছে, তাহলে এবার মান বসে আসো। আমাদের মনে হয় কাটাকাটি যায়, তো এইটা এটা কাটাকাটি থাকবে পড়ে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, এটা কমন নিয়ে নি, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স কমন নিলে মনে হয় 1 - 2x থাকে। নিচে হচ্ছে নিচে হচ্ছে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 1 + x² হোল স্কয়ার। ঠিক আছে,
এখন ভাইয়া ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স এটা মানে ওয়াই, ঠিক আছে, এটা মানে ওয়াই। এবার তুমি দুইটা ইকুয়েশন ভাগ দাও, অতএব ডিওয়াই ভাগ ডিএক্স বাই ডি টু ওয়াই ভাগ ডিএক্স টু। হ্যাঁ, তো দুইটা ইকুয়েশন ভাগ দিলে কি হবে দেখো, আমার ডিওয়াই ভাগ ডিএক্স এই মানটা কি আছে, এই মানটা আছে, আমি লিখলাম এই মানটা আছে হচ্ছে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স। আচ্ছা, এই লাইনটা আমরা চাইলে এভাবে লিখে রাখতে পারতাম ওয়াই বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই মানটা হচ্ছে ওয়ান ওয়াই বাই এইটা, আর নিচেরটাকে তুমি এরকম উপরে দিয়ে লেখো, তাহলে মনে হয় আনসারটা সবাই বুঝবা, ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর নিচে মনে হয় ওয়ান মাইনাস টু এক্স থাকে। বলো তো ভাইয়ারা ক্লিয়ার কিনা? ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স। হ্যাঁ, দুই একজন লেখো ক্লিয়ার কিনা, তাহলে বুঝবো যে ওকে ক্যালকুলেশন ঠিক আছে। ওকে ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। এবার দেখো এই ম্যাথগুলো আসলে সহজ ম্যাথ। এখানে ভাইয়া কি আছে, tan y ইকুয়াল টু টু টি বাই হচ্ছে ওয়ান মাইনাস টি স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু ট্যান ইনভার্স টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার। তো তোমরা নিশ্চয়ই জানো এটার একটা ফর্মুলা আছে, এটা মানে হচ্ছে টু ট্যান ইনভার্স টি, টু ট্যান ইনভার্স টি। হ্যাঁ, আবার সাইন এক্স ইকুয়াল কি আছে, টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু হবে সাইন ইনভার্স টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। হ্যাঁ, এইটা মানে কি লিখতে পারবা, টু ট্যান ইনভার্স টি। হ্যাঁ, এটা মানে টু ট্যান ইনভার্স টি। এখন আমার চাইছে কি ভাই, ডিওয়াই ভাগ ডিএক্স না? তুমি খেয়াল করে দেখো যে ওয়াই এর মান টু ট্যান ইনভার্স টি, আবার এক্স এর মানটাও কত, টু ট্যান ইনভার্স টি। হ্যাঁ, ওয়াই এর মানটাও টু ট্যান ইনভার্স টি, এক্স এর মানও টু ট্যান ইনভার্স টি। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব ওয়াই ইকুয়াল টু এক্স, অতএব ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আনসারটা ওয়ান হয়ে যাবে। তো মনে হয় তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, অনেকে অবশ্য আনসারও লিখে ফেলছো। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল ওয়ান। ওকে, আচ্ছা। এবার দেখো এই ম্যাথটাও খুবই সহজ একটা ম্যাথ। বলা হচ্ছে যদি কোনো সমবাহু ত্রিভুজের বাহু প্রতি সেকেন্ডে এত করে বৃদ্ধি পায়, তার মানে বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম এ। হ্যাঁ, বাহুটাকে আমরা কি ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে টাইমের রেসপেক্টে বাহুটার বৃদ্ধির হার হচ্ছে √3। এটা কি লিখবা, সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, √3 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। আমি এরিয়াটাকে যদি ক্যাপিটাল এ ধরে নিই, তাহলে ডি ডিটি অফ এ, এটার মান কত, 12 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন আমাদের বলছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ভাইয়া খেয়াল করো, তোমার সমবাহু ত্রিভুজ আছে না, ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এটাকে একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও। টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে √3/4, এই স্কোয়ারকে করা মানে 2a, এটা যেহেতু টি না, এটাকে আরেকবার করো, তাহলে ডিডিটি অফ এ। হ্যাঁ, মানগুলা বসাই, এটা 12 √3/4 2a, আর এটার মানও হচ্ছে √3। তো মনে হয় তোমরা পারবা, 4 × 12 = 48, আর এখানে হচ্ছে 6a, তার মানে এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। হ্যাঁ, এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে নাইস, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। তাহলে এর মানটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা পরবর্তী ম্যাথে আগাই। এটাও একটা সুন্দর একটা ম্যাথ, খেয়াল করো। বলা হচ্ছে একটা সমবৃত্তভূমি কোণকের উচ্চতা ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ধরো এই যদি হয় একটা কোণক, সেই কোণকটার যে উচ্চতা, হ্যাঁ, উচ্চতা ধরো এইচ আর ব্যাসার্ধ ধরো আর। হ্যাঁ, তাহলে এখানে বলছে উচ্চতাটা ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, এইচ সমানুপাতিক আর। তার মানে এইচ ইকুয়াল টু কি লিখতে পারবা, কে বাই আর। কে একটা সমানুপাতিক ধ্রুবক।
তাহলে এইচ আর এই মানটাকে আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি। হ্যাঁ, এইচ আর এর মানটা হচ্ছে কে। এখন বলা হচ্ছে যে আয়তনের পরিবর্তনের হার, আমি আয়তনটাকে ভি ধরে নিলাম, সমবৃত্ত ভূমিক কোণকের আয়তনটাকে ভি ধরে নিলাম। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইচ। হ্যাঁ, 1/3 পাই আর স্কোয়ার ইচ। তোমাকে যেটা করতে বলছে যে ব্যাসার্ধের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে। হ্যাঁ, ব্যাসার্ধের সাপেক্ষে ডেরিভেটিভ করবা। তাইলে ব্যাসার্ধের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবা, তুমি আগে এইচটাকে একটু কনভার্ট করে নাও। যেহেতু দুইটা ভেরিয়েবল আছে, তাহলে ভাই এইচটাকে কনভার্ট করে নিলে কে বাই আর লিখতে পারবা, কে বাই আর লিখতে পারবা। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, সিম্পলিফাই করি, 1/3 পাই আর কে। হ্যাঁ, 1/3 পাই আর কে। এবার তুমি আর এর সাপেক্ষে ডেরিভেটিভটা করো। তাহলে 1/3 পাই কে আর আর এর সাপেক্ষে করলে আর কে ডেরিভেটিভ করলে 1, তার মানে 1/3 পাই কে। দেখো এই ব্যাপারটাকে একদম পিওরলি কনস্ট্যান্ট না, এই ব্যাপারটা হচ্ছে পিওরলি কনস্ট্যান্ট। সো এই জন্য বলছে যে আয়তনের পরিবর্তনের হার সর্বদা সমান হবে, মানে একটা পিওর কনস্ট্যান্ট আসবে, এটা ধ্রুবক আসবে। বলো তোমরা ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লিখে দাও। সহজ ম্যাথ, হ্যাঁ সহজ ম্যাথ। অনেকে ভাবে যে সবসময় মনে হয় কঠিন ম্যাথই আসে, ভাই 80% সহজ ম্যাথ আসবে। আর 80% পারলেও মানুষ প্রথম দিকে থাকে, ঠিক আছে। তুমি 70% পারলেও তোমার জন্য অনেক কিছু। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। এটা খুবই সহজ একটা ম্যাথ, যে এস ভেক্টর ইকুয়াল এটা দেওয়া আছে, বেগ আর ত্বরণের মধ্যকার কোণ চাইছে। হ্যাঁ, বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ চাইছে। আচ্ছা, এখন এখানে এস ভেক্টর যেটা দেওয়া আছে, হ্যাঁ, টি কিউব আই, টি কিউব আই প্লাস হচ্ছে টি স্কোয়ার জে। তা তুমি যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো, এইটাই তো সেই বেগ, তাই না। তাহলে 3t স্কোয়ার আই প্লাস 2t জে। হ্যাঁ, আবার তুমি যদি আরেকবার ডেরিভেটিভ করো তাইলে কিন্তু ত্বরণ পেয়ে যাবে 6t আই প্লাস 2j। অ্যান্ড এইখানে দেখো t ইকুয়াল টু 1 হলে ভেলোসিটি v ইকুয়াল টু 3i প্লাস 2j, মানে t এর মান 1 বসাইলা। আবার t ইকুয়াল টু 1 হলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ 6i প্লাস 2j। হ্যাঁ, এখন বলছে যে ভি আর এর মধ্যবর্তী কোণ বের করবা। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, এই দুইটা ডট প্রোডাক্ট করে ফেলো, 3 × 6 2 × 2। নিচে কি করবা, ওই যে এক্স এর আয়ের সহগের স্কোয়ার জে এর সহগের স্কোয়ার, এটা দেখবা 15 পয়েন্ট। আচ্ছা, অনেকে উত্তর লিখে দিচ্ছ 15.255 ডিগ্রি। ওকে ডান, আমিও লিখে দিলাম। ঠিক আছে, সিম্পল ম্যাথ। ওকে, মনে হয় বুঝছো সবাই, তাই না, মনে হয় ক্লিয়ার সবাই। দুই একজন একটু ক্লিয়ার লেখো, তাহলে আমি বুঝবো আমারটাও ঠিক আছে। ওকে ডান। এবার দেখো এই ম্যাথটা আমরা যদি সলভ করি, যে ওয়াই ইকুয়াল লেখা আছে 1/3 অফ এক্স কিউব প্লাস 2, বক্ররেখাটির উপরস্থ এমন কিছু বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেসব বিন্দুগামী স্পর্শকগুলো এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, আচ্ছা এই ম্যাথটা তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, দেখি কে কে পারে। তোমরা নিজেরা করো দেখি, 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা নিজেরা করো। সহজ ম্যাথ। হ্যাঁ, একবার ডেরিভেটিভ করো, তারপর tan 45 ডিগ্রির মান হচ্ছে, যেহেতু এক্স অক্ষের সাথে বলছে, তার মানে tan অফ প্লাস মাইনাস 45 ডিগ্রি মানটা প্লাস মাইনাস 1 নিবা। তোমরাও করো, আমিও করে ফেলি এটা। হ্যাঁ, 1/3 এক্স কিউবকে করলে 3x², 2কে করলে 0, তার মানে আলটিমেট তুমি এক্স স্কোয়ার পাবা এখান থেকে। এবার প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে কি করবা, এই যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, আচ্ছা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, তার মানে এক্স স্কোয়ারের মানটা কত হবে বলো তো। এক্স স্কোয়ারের মানটা 1 হয়ে যাবে, যেহেতু tan 45 ডিগ্রির মানটা হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1 পাবা। হ্যাঁ, এবার এই প্লাস মাইনাস 1 এই মানটা আমাদের কোথায় বসাইতে হবে, এই জায়গাটা। একবার +1 বসাও, একবার -1 বসাও,
তাহলে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 1/3 প্লাস 2, তার মানে মনে হয় 7/3 হবে। x ইকুয়াল টু -1 হলে -1/3 প্লাস 2, তার মানে 5/3 হবে। ওকে, নাইস। মোটামুটি সবাই কারেক্ট আনসার দিছো, কিন্তু অনেকে y এর মানটা আগে লিখে ফেলছো। ভাই আগে x এর মানটা লিখতে হবে, 1,7/3, আর একটা হচ্ছে -1,5/3। ঠিক আছে, আগে x এর মান লিখবা, পরে y এর মান লিখবা। আচ্ছা, মনে হয় ম্যাথ ক্লিয়ার। এটা আসলে তেমন আহামরি কোনো ম্যাথ না। এবার তোমাদের জন্য একটা পোল কোশ্চেন। অনেকক্ষণ পরে আমরা আবার একটা পোলে আসলাম। ওকে, ওয়েট। সাম্য বলছে এক্স এক্সিস এর পজিটিভ এ সাইডে কিভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। ভাইয়া ওইখানে তুমি এমনি তো প্লাস মাইনাস নিয়ে লাভ হইতো না, যেহেতু বর্গ রাশি ছিল। হ্যাঁ, প্লাস মাইনাস নিয়ে লাভ হইতো না। প্লাস মাইনাস যদি এক্স স্কোয়ার না থেকে অন্য কিছু থাকতো, সেক্ষেত্রে তুমি প্লাস মাইনাস নিতা। সাম্য ক্লিয়ার না ভাইয়া? তাহলে আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা ম্যাক্সিমামই সি নাম্বার দাগাইছো এবং কারেক্ট আনসারটা সি নাম্বারই। হ্যাঁ, কারেক্ট আনসারটা সি নাম্বারই। তো আমি একটু করে দেখি তাও। y ইকুয়াল টু আছে 2/x, তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি ডি ডিএক্স অফ ওয়াই, দেখো 2টাকে 2-র মতো রাখলে 1/x কে ডেরিভেটিভ করলে -1/x²। হ্যাঁ, তাহলে তুমি কি পাইলা? -2/x²। এখন ভাইয়া এক্স এর জায়গায় হাফ বসাও। এক্স এর জায়গায় যদি হাফ বসাও, তাহলে মনে হয় -2/1/4, তাহলে আনসারটা আসবে -8। হ্যাঁ, আনসারটা -8। ঠিক আছে, তো তোমরা ম্যাক্সিমামই কারেক্ট আনসার দিয়েছো। আমি যদি পোলটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করি, হ্যাঁ, তোমরা তাহলে 75% স্টুডেন্ট কারেক্ট আনসার দিয়েছো। বাকিরা মনে হয় দ্রুত করতে যে ভুল করছে, অথবা অঙ্ক না করি আনসার দাগাই দিছে। এবার আসো এই ম্যাথটা, যে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এটা সহজ ম্যাথ ভাই। মানে এই যে ওয়াই ইকুয়াল টু কি করবা, ইটা এই পাশে গেলে লন হয়ে যাবে। হ্যাঁ, ইটা এই পাশে গেলে লন হয়ে যাবে। তাহলে আমাদের একটা কাজ কি, সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াইটা এই পাশে নিবা, লন এক্স। তো আমি ম্যাথটা আর করতে চাচ্ছি না, তোমরা পারবা কিনা বলো। এই পাশে ইউভি সূত্র করবা, করে সাইড চেঞ্জ করলেই ম্যাথটা হয়ে যাবে। বলো তো ভাইয়ারা? ওকে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, জাস্ট ইউভি ধরে করলেই হয়ে যাবে। হ্যাঁ, সাইড চেঞ্জ করবা, পারবা। আচ্ছা, এবার আসো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নির্ণয়। অর্থাৎ আমরা গুরুমান লঘুমানের কনসেপ্টে চলে গেছি। তো আমাদের রুলসটা তোমাদের হয়তো অনেকের মনে আছে, অনেকের নাই। আসলে আমরা একবার অঙ্কটা সলভ করলেই মনে আবার হয়ে যাবে। লিমন বলছিলা পারবো না। ভাইয়া অঙ্কটা তো এমনও সলভ করে দেওয়া আছে। হ্যাঁ, অঙ্কটা এই যে দেখো সাল ওয়াইজ উল্লেখ করা আছে, তোমার কাছে সলভটা আসলে আছেও। তাহলে যা থাকবে, এই যে এফ অফ এক্স যেটা আছে 2x³ মাইনাস 21x² প্লাস 36x মাইনাস 20। আমাদের নিয়ম কি ছিল ভাই? ফার্স্ট ডেরিভেটিভ করবা। হ্যাঁ, নিয়মটা ছিল ফার্স্ট ডেরিভেটিভ করবা, করলে এখানে কি আসবে 6x² মাইনাস 42x প্লাস হচ্ছে 36। হ্যাঁ, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলা 6x² মাইনাস 42x প্লাস 36। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফার্স্ট ডেরিভেটিভ করলে গুরুমান বা লঘুমানের জন্য কি হবে, মানটা 0 না। ফর ম্যাক্সিমা অর মিনিমা, এটার জন্য আমার কি লিখবে? ফার্স্ট ডেরিভেটিভ 0। তাহলে তুমি যদি এখান থেকে 6 কমন নিয়ে নাও, x² মাইনাস 7x প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা তুমি যদি করো, তাহলে দেখবা এক্স এর মান পাবা 1,6। এক্স এর মান পাবা 1,6। এবার আসো আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি। এফ ডাবল প্রাইম অফ এক্স মানে 12x মাইনাস 42। তাইলে এখন তুমি যদি এক্স ইকুয়াল 1 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল টু কি পাবা? -30, দ্যাট ইজ লেস দেন 0।
তাহলে এক্স ইকুয়াল 1 এর জন্য তুমি গুরুমান পাবা। এক্স ইকুয়াল 1 হলে এফ অফ এক্স কি পাবা, ম্যাক্স পাবা, মানে ম্যাক্স না বলে আমরা বলবো এফ অফ এক্স এর গুরুমান। এত হলে গুরুমান পাওয়া যাবে, গুরুমান। তাহলে অতএব গুরুমানটা আমরা বের করি। গুরুমান ইকুয়াল টু আচ্ছা গুরুমান মানে তুমি যে মানটা মেইন ফাংশনে বসাইলে আমার ক্যালকুলেশনটা মনে আছে, -3 চলে আসে, হ্যাঁ -3 চলে আসে। আর বাকিটা মনে হয় তোমরা করে নিতে পারবে। এবং এক্স ইকুয়াল টু 6 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স, এটার মান হবে 12 ইন্টু 6 -42, তার মানে 30, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0, লঘুমান পাবা। হ্যাঁ, তাহলে এখানে লঘুমান পাওয়া যাবে। আর লঘুমানটা হচ্ছে -128। হ্যাঁ, সবাই চ্যাট বক্সে আনসার লিখে দিচ্ছ, তোমাদেরটা দেখে দেখি আনসারটা লিখে ফেললাম। হ্যাঁ, লঘুমানটা হচ্ছে -128। সবসময় কিন্তু লঘুমান বা গুরুমান যখন বের করবো মেইন ফাংশনে মানটা বসে মান বের করতে হবে। হ্যাঁ, মেইন ফাংশনে মানটা বসে তারপরে বের করবা। ঠিক আছে ভাইয়া। আর এই পরের ম্যাথটা করা লাগবে কি বলো তো? এটা হচ্ছে তোমাদের খুবই কমন একটা ম্যাথ, ভাইয়ারা বলো এই ম্যাথ করা লাগবে কিনা। ঠিক আছে, তার মানে এটা আমি একটু হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, সহজ ম্যাথ আমি করে দিচ্ছি না, বাট স্লাইডে থাকুক যাতে তোমরা একটু বাসায় এটা দেখো বা পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন অনেকে না না লিখছো, না না মানে কি করতে হবে? আচ্ছা করতে হবে না, ঠিক আছে। এমনি প্রসেসটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট ডেরিভেটিভ করবা, ইকুয়াল টু তুমি জিরো বসাবা, জিরো বসে এক্স এর মানটা বের করবা। সেকেন্ড ডেরিভেটিভ করবা, করে মানটা বসায় দেখবা গ্রেটার দ্যান 0 আসতেছে, তাহলে ওই মানটার জন্য লঘু মানটা বের করে ফেলবা। হ্যাঁ, ওই মানটার জন্য লঘু মানটা বের করে ফেলবা। আর সব তো করে দেওয়াই আছে, তোমাদের কাছে এক গাদা কোশ্চেন ব্যাংক রয়েছে, এই যে বুটেক্স এর কোশ্চেনে করে দেওয়া আছে, করবা। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা একটা সুন্দর একটা ম্যাথ করি। হ্যাঁ, সুন্দর ম্যাথ করি। এই যে এই টাইপ ম্যাথগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এই টাইপ ম্যাথগুলা বেশি বেশি প্র্যাকটিস করো। কোশ্চেন ব্যাংকে দেখবে আরো বেশ কিছু ম্যাথ বিগত সালে আসছে, প্র্যাকটিস করবা। দেখে এই ম্যাথটা বুয়েটে 2 বার আসছে, 6-7-এ একবার, 14-15-তে একবার, মানে 7 বছর পরে আসছে। তোমরা 20-এর পরীক্ষার্থী, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই ম্যাথটা দেখো, বলছে 1 লিটার তরল ধারণ ক্ষমতা সম্পন্ন 2 প্রান্তে আবদ্ধ একটা খাড়া বৃত্তাকার সিলিন্ডার প্রয়োজন। সিলিন্ডারটার উচ্চতা ও ব্যাসার্ধ কিরূপ হলে সর্বাপেক্ষা কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে তা তৈরি করা সম্ভব। এখন আমরা যদি একটা সিলিন্ডার এঁকে নিই, হ্যাঁ আমরা যদি একটা সিলিন্ডার এঁকে নিই, একটা সিলিন্ডার এঁকে নিলাম। তো এই সিলিন্ডারটার হচ্ছে উচ্চতা এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর। হ্যাঁ, সিলিন্ডারের 1 লিটার ধারণ ক্ষমতা, তার মানে কি বলতো ভাইয়া, আয়তনটা হচ্ছে 1 লিটার, আয়তনটা হচ্ছে 1 লিটার, তার মানে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, সেটাকে আমরা 1 লিটার লিখলাম। হ্যাঁ, আয়তনটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর সিলিন্ডারটার সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফল, আর এই বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল, এই দুইটা মিলায় কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা ফর্মুলাটা লেখো তো, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তো ফর্মুলাটা হচ্ছে 2 পাই r ইন্টু আর প্লাস এইচ, মনে হয় সবার মনে আছে। হ্যাঁ, 2 পাই r ইন্টু হচ্ছে আর প্লাস এইচ, 2 পাই r ইন্টু আর প্লাস এইচ, ঠিক আছে। এখন খেয়াল করো, এখানে আমি লিখলাম 2 পাই r² প্লাস 2 পাই r h, ঠিক আছে। তো এই ম্যাথগুলো যখন তুমি সলভ করবা তখন তোমার হচ্ছে যে একটা ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, একটা ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল, এইচ এবং আর, দুইটা ভেরিয়েবল, সো তোমাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/πr²। এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/πr², ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিচ্ছি, 2 πr², 2 πr, 1/πr², ঠিক আছে, 1/πr²।
তাহলে 2πr², 2/r, হ্যাঁ এটা আসলো। এবার আমরা কি করব, ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে। অতএব d/dr অফ a এটা ইকুয়াল কি লিখবা, 4πr প্লাস হচ্ছে 2 ইন্টু -1/r², ঠিক আছে। এখন ভাইয়া আমাদের যেটা করতে হবে যে সর্বোচ্চ মান পাবা কিনা তার কনফার্মেশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে রাখো। সেকেন্ড ডেরিভেটিভটা টেস্ট করো যে তুমি আদৌ এখান থেকে ম্যাক্সিমাম মানটা পাবা কিনা। তাহলে d2a ভাগ dr2 এটা পাবা 4π - 2, তারপরে হচ্ছে -2r⁻³ তাহলে 4π প্লাস হচ্ছে 4/r³, 4/r³। তো মনে হয় এই মানটা গ্রেটার দেন 0, হ্যাঁ। কেন গ্রেটার দেন 0 ভেরা দেখো, কারণ 4π তো একটা পজিটিভ মান, 4 পজিটিভ মান এবং আর এর মান তো 0ও না, অবশ্যই 0 থেকে বড়, তার মানে কি হোল পার্টটুকু কি পজিটিভ না। তাহলে পজিটিভ যদি হয় তাহলে তুমি কি এরিয়াটা মিনিমাম করতে পারবা, তার মানে এরিয়া মিনিমাম পাবা, ঠিক আছে। এরিয়া মিনিমাম পাবা যেহেতু আমার সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0। এবার আমরা নিশ্চয়ই জানি যে ফর মিনিমার জন্য কি ফার্স্ট ডেরিভেটিভটা ইকুয়াল টু 0 লিখবা, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল 0, তাহলে মান বসাও। মানটা কি ছিল যে 4πr - 2r⁻² ইকুয়াল 0। তাহলে 4πr এই পাশে আসবে 2r⁻² মানে নিচে r² লিখবা, r³ ইকুয়াল টু 2/4π 1/2π। অতএব আর এর মান কি 1/³ √2π, হ্যাঁ। আর এর মান এটা পাইলা। এই আর এর মানটা ভাই তুমি যদি এইখানে বসাই দাও, আর এর মানটা ধরে এই যে এইখানে বসাই দাও, তাইলে তুমি এইচ এর মানটা পেয়ে যাবা, তাহলে ম্যাথটা দেখি কারা কারা একবারে বুঝছে, তারা তারা সি লেখো তো ভাইয়া। ক্লিয়ার হওয়ার কথা, খুব একটা কঠিন না। সমগ্র তলের ক্ষেত্রফলটা লিখে একটা ভেরিয়েবলে কনভার্ট করে তারপরে ভাইয়া ওই ডিফারেন্সিয়েশনের রুল দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা নাইস, তো সবাই তো বুঝছো তাহলে দেখি। ওকে ঠিক আছে, আসো আমরা আরেকটা করে ফেলি এই নিয়মে। বলা হচ্ছে y = √x। জান্নাত বলছিল যে রিপিট করতে, হ্যাঁ ভিডিওটা তো থাকবেই, হ্যাঁ ভিডিও তো আছেই, তুমি তো আরেকবার দেখেও নিতে পারবা, হ্যাঁ আরেকবার দেখে নিতে পারবা। y = √x, হ্যাঁ y = √x গ্রাফে x, y বিন্দুটার মান নির্ণয় করো যা 4, 0 বিন্দুর নিকটতম, হ্যাঁ। তাহলে এটাও খুব সুন্দর একটা ম্যাথ, খেয়াল করো। y = √x গ্রাফ, তো সবার নিশ্চয়ই মনে আছে y = √x গ্রাফটা কেমন দেখতে, নিশ্চয়ই এমন, হ্যাঁ প্যারাবোলের যে অর্ধেক পার্টটা y = √x। এখন বলছে যে 4, 0 বিন্দুর নিকটতম বিন্দুর দূরত্ব, ধরো 4, 0 বিন্দুটা এইটা, হ্যাঁ 4, 0 বিন্দুটা এইটা। এখন আমাকে এই প্যারাবোলার উপর একটা পয়েন্ট নিতে হবে, ধরো পি পয়েন্ট নিলা যার স্থানাঙ্ক x, y। তো আমাদেরকে বের করতে হবে যে 4, 0 থেকে কোন বিন্দুটা সবচেয়ে নিকটবর্তী, হ্যাঁ কোন বিন্দুটা সবচেয়ে নিকটবর্তী। ধরো বিন্দুটা এখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, ভাই যেখানেই হোক আমার কোনো হেডেক না, ম্যাথমেটিক্স দিয়ে আমি সহজেই বের করে ফেলতে পারবো যে কোন পয়েন্টটা আমার মিনিমাম হবে, হ্যাঁ নিকটতম হবে। তো এই জন্য কি করবা, এটাকে ধরো তুমি পি ধরছো, এটাকে এ ধরছো, আর এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা ডি ধরে নিলাম। হুম তাহলে আমরা d² এর মানটা বের করি, তো d² এর মানটা কি হবে, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, হ্যাঁ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে এখন দেখো y এর মানটা কি, y এর মান আবার √x, x² - 8x + 16, এখানে y এর মানটা কত √x, ঠিক আছে। এই যে এখান থেকে মানটা বসাইলাম, তাহলে এখানে x² - 8x + 16 + x। এখন দেখো এই যে একটা ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেছে, এখন সুন্দর ডেরিভেটিভ করবা, হ্যাঁ একটা ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেছে, এবার ডেরিভেটিভ কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অবশ্যই x এর সাপেক্ষে, এটাকে ডেরিভেটিভ করো। তাহলে 2x - 7, 2x - 7 এখন আসলেই মিনিমাম মান শো করবে কিনা, বাই সেকেন্ড ডেরিভেটিভ করো d2/dx2, এখানে এইটা, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ
টু, তার মানে গ্রেটার দেন পজিটিভ। তার মানে মানটা যেহেতু গ্রেটার দেন পজিটিভ, অবশ্যই কি একটা মিনিমাম মান শো করবে, অবশ্যই একটা মিনিমাম মান শো করবে। হ্যাঁ, মনে হয় ব্যাপারটা তোমরা ক্লিয়ার, মিনিমাম মান শো করবে। তাহলে ফর মিনিমার জন্য আমরা কি লিখব, যে এই ফার্স্ট ডেরিভেটিভের মানটা হচ্ছে 0। হ্যাঁ, তাহলে এখন দেখো ভাই, 2x - 7 = 0, এক্স এর মানটা 7/2 পাইলা। তো আমাদের বলছে নিকটতম বিন্দু, বিন্দু মানে এক্স আর ওয়াই এর মান বের করবা। তাহলে অতএব y = √x, এক্স এর মানটা হচ্ছে 7/2। তাহলে আনসারটা হবে এরকম যে এক্স, ওয়াই। ঠিক আছে, মনে হয় তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভটা চেক করা উচিত আমার মতে। হ্যাঁ, যেহেতু তোমার মিনিমাম ম্যাক্সিমামের কথাগুলো বলা থাকে। হ্যাঁ, তাহলে একটু সবাই একটু চ্যাট বক্সে সি লিখে দাও, ক্লিয়ার কিনা। চ্যাট বক্সে ক্লিয়ার লিখে দাও। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। এবার দেখো আমরা কিছু সিম্পল ম্যাথ করব। হ্যাঁ হ্যাঁ, ডি স্কোয়ার ছিল, কোনো সমস্যা নেই ভাইয়া, ডি স্কোয়ার একটা কনস্ট্যান্ট মান। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা আমাদের সলভ করতে বলছে। তো এটা সিম্পলি তোমার লগ, মানে লগ এক্স টু দি বেজ ওয়াই, তো এটাকে তুমি এভাবে লিখতে পারবা। হ্যাঁ, লগ এক্স বাই লগ ওয়াই, অথবা এরকমও লিখতে পারো লন এক্স বাই লন ওয়াই। হ্যাঁ, ক্যালকুলাসে আমরা লগ বলতে লনকেই বুঝাই। তাহলে ভাই আর গুণন করো তো, লন এক্স কি হবে, ওয়াই লন ওয়াই, লন এক্সটা কি হবে, ওয়াই লন ওয়াই। হ্যাঁ, তাহলে এখন দুই পাশে যদি তুমি ডেরিভেটিভ করো, হ্যাঁ দুই পাশে ডেরিভেটিভ করো, লন এক্স কে করলে 1/x, এই পাশে হচ্ছে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে লন ওয়াই কে করলে 1/y, যেহেতু ওয়াইটা এক্স না, এটাকে আরেকবার করো dy/dx। ঠিক আছে, dy/dx প্লাস দিয়ে লন ওয়াইটা কনস্ট্যান্ট রাখো, ওয়াই কে করলে dy/dx। তাহলে এখন আনসারটা কি হবে দেখো, আমাদের ওয়াই ওয়াই কাটছে। ঠিক আছে, তাহলে dy/dx কমন নিলে 1 + ln y, 1 + ln y। তাহলে এটা যদি ভাগ দিয়ে দাও, মনে হয় উত্তরটা বি নাম্বার। হ্যাঁ, উত্তরটা মনে হয় বি নাম্বার। এটা ভাইয়া খুব সহজেই, মানে এটা কনভার্সন করা যায়, বেস চেঞ্জ করে এভাবে কনভার্সন করা যায়। এখন তুমি সহজে মনে রাখবে এইভাবে, ধরো বেজ আছে 2, এখানে আছে 5, তাহলে সহজ টেকনিক হচ্ছে উপরেরটা উপরে দিবা, নিচেরটা নিচে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে ভাঙার শর্টকাট টেকনিক, উপরেরটা উপরে নিচেরটা নিচে। ঠিক আছে, উপরেরটা উপরে, এটা ওই লগের 9-10-এ বেস চেঞ্জ করার যে রুল আছে ওই রুল দিয়ে করছি। বাট তার থেকেও ভালো রুল, যেটা উপরে থাকে উপরে লিখবা, নিচে থাকবে নিচে লিখবা। ঠিক আছে, সব ক্ষেত্রে খাটবে, নো প্রবলেম। তাহলে তামান্না, তারপরে হচ্ছে যে সাম্য, তোমরা কি ক্লিয়ার ভাইয়া? ভাঙানের উপায় তুমি বেস চেঞ্জ করে ভাই নিজে নিজে করবা। ধরো এখানে বেস তুমি নিলা, তাহলে লগ 2 বেস ইন্টু হচ্ছে এই যে এইটা, তোমরা আবার ভাঙানো দেখাই দিতে বলো। লগ তোমার হচ্ছে যে এটারে কি লিখবা, বেস 5। এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এই নিচেরটাকে আবার এইভাবে লিখবা, তাহলে ln 5/ln 2। মনে হয় বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, এই যে লিখছি, ক্লিয়ার। আর ক্যালকুলাসে আমরা যখন এই যে লগটাকে সবসময় বেস ধরি, লগটাকে আমরা ম্যাথ ধরে করি। হ্যাঁ, লগ বলতে আমরা লন কি বুঝি ক্যালকুলাসে, কোনো বেস না দেওয়া মানে বেস ধরে নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, মনে হয় ক্লিয়ার সবাই? হ্যাঁ, আচ্ছা, এবার আসো এই ম্যাথটা, এটা একদমই সহজ ম্যাথ, আমি একটু করে দিই, রিটেনেও আসতে পারে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 to the power x সাইন অফ a/2 to the power x। হ্যাঁ, তাহলে এই ম্যাথটাতে দেখো আমি চাইলে এভাবে লিখতে পারতাম, 2 to the power x টেন্স টু ইনফিনিটি, দুই পাশে 2 নিলাম, a/2 to the power x। হুম, আর নিচে তুমি লিখবা 1/2 to the power x। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো আমি লিমিট এটাকে একটু উল্টাই দিলাম। ঠিক আছে, উল্টাই দিলে এভাবে লিখতে পারো না, 1/2 to the power x 1/infinity সাইন অফ a/2 to the power x, আর নিচে a/2 to the power x দাও, একটা হচ্ছে এ দিয়ে গুণ দাও। তাহলে লিমিট, ধরো আমি এই পাশে এ দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, তাহলে লিমিট
এ বাই টু টু দি পাওয়ার এক্স, এটা টেন্ডস টু কি হবে 0, উপরে সাইন অফ এ বাই টু টু দি পাওয়ার এক্স, নিচে এ বাই টু টু দি পাওয়ার এক্স সাথে এ। হ্যাঁ, তাহলে এই পুরো স্ট্রাকচারের মান হচ্ছে 1, কারণ লিমিট সামথিং টেন্ডস টু 0, সামথিং টেন্ডস টু 0, সাইন অফ সামথিং বাই সামথিং, তাহলে আনসার এ। হ্যাঁ, তো এই টাইপ ম্যাথে আমার মনে হয় একটা জিনিস মনে রাখলে ভালো হয়। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যেটা দেখছি অ্যানালাইসিস করে, এই প্যাটার্নগুলো সেম থাকলে উপরে যেটা থাকে ওইটাই আনসার হয়। এই প্যাটার্নগুলো যদি এই স্ট্রাকচার ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স সাইন অফ এ বাই 3 টু দি পাওয়ার এক্স, তাহলে উপরে যেটা আছে ওইটাই আনসার লিখে দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। সো এমসিকিউ এর জন্য একটু মনে রাখতে পারো এইভাবে। হ্যাঁ, আর আমি ঠিকঠাক লিখছি কিনা আমি আরেকবার চেক দিয়ে ফেলি। ওকে, মনে হয় ঠিক লিখছি। আচ্ছা, মনে হয় তোমরা বুঝছো ম্যাথটা। আমি আরেকবার রিপিট করে দিই, দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এরকম আছে। এখন দুই পাশে আমি টু টু দি পাওয়ার নিছি। হ্যাঁ, এইখানে টু টু দি পাওয়ার এক্স, এই যে এরকম যে এক্স ইকুয়াল ইনফিনিটি মানে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার ইনফিনিটি, যেটাকে তুমি আবারও ইনফিনিটি লিখতে পারবা। হ্যাঁ, আবারও ইনফিনিটি লিখতে পারবা। তো তারপরে যেটা করলাম, এই যে এখানে দেখো 1/2 এক্স আছে, এটাকে আমি 1/2 এক্স লিখলাম, এটাকে 1/ইনফিনিটি লিখলাম, দুই পাশে আবার এ দিয়েও গুণ করে দিচ্ছি, কারণ আমার এই প্যাটার্ন ম্যাচ করা লাগবে, প্যাটার্ন ম্যাচ করা লাগবে। আর এই এক্সটা 1/2 এক্স লিখছি, ঠিক আছে, 1/2 এক্স লিখছি। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ লিমিট দুইবার লিখছি, এটা তো প্রবলেম কি ভাই। ওকে, তারপরে এই পার্টটুকু 0 হয়ে যায়, এ বাই ইনফিনিটি মানে 0। তো এখন দেখো লিমিট সামথিং টেন্স টু 0 সাইন অফ সামথিং বাই সামথিং, এখানে একটা এ নিছি কেন, কারণ হচ্ছে যে উপরেরটার সাথে প্যাটার্ন যাতে ম্যাচ করে, এ নিছো আবার এ দিয়ে গুণও করে দিছো, তাহলে এই পার্টটুকু পুরাটা 1 সাথে এ গুণ। এখন বলো ম্যাথটা ক্লিয়ার কিনা। ম্যাথটা কিন্তু রিটেনেও আসতে পারে। হ্যাঁ, রিটেনেও আসতে পারে। তাহলে আমরা আর অল্প স্লাইড আছে, টেনশনের কারণ নাই, আর খুব সম্ভবত 2টা স্লাইড আছে। এবার তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, দেখি কারা কারা কারেক্ট আনসার দেয়। ওয়েট, আমি পোলটা লঞ্চ করতেছি, দাঁড়াও। কি আছে, এস এর ইকুয়েশন, তাই তো? আচ্ছা, তাহলে পোলটা আমরা এন্ড করে দিই। তোমরা ম্যাক্সিমামই ডি নাম্বার দিছো, আমি করে দেখি কি হবে। হ্যাঁ, মনে হয় কারেক্ট আনসার দিছো, কারণ একেবারেই সহজ ম্যাথ এটা। এটা হচ্ছে 4 - 2t d2s/dt2 মানে হচ্ছে -2, তাহলে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, -2 মিটার/সেকেন্ড স্কোয়ার, মনে হয় বুঝছো তোমরা ম্যাথটা। এবার এই ম্যাথটাতে কি হবে বলো তো, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটার মান কত? সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটার মান কত? ওকে, নাইস, এটার মান হচ্ছে π/2। তাহলে এটার মান যদি π/2 হয়, tan π/2 কি ইনফিনিটি না? তাহলে ইনফিনিটির তো আর অন্তরক হবে না, তাহলে আনসারটা হচ্ছে নান। বলো ক্লিয়ার কিনা? আনসারটা হচ্ছে নান। ওকে, মনে হয় ক্লিয়ার তোমরা। তাহলে আনসারটা হচ্ছে আমাদের ই। তো আমাদের আজকে লাস্ট স্লাইড। হ্যাঁ, এখানে দেখো ভাইয়া y ইকুয়াল টু আছে মোড অফ 2x, তাহলে এখন আমরা একটু মডুলাস প্রপার্টিটা একটু দেখি। সেটা হচ্ছে x এর মান তখনই x হবে যখন x গ্রেটার দ্যান 0, -x হবে যখন x লেস দ্যান 0। হ্যাঁ, x এর মান গ্রেটার দ্যান 0 হলে x হবে, লেস দ্যান 0 হলে -x হবে। এন্ড তোমরা আমাকে চ্যাট বক্সে জানাবা যে মোড অফ 2x কে আমি কি প্লাস আকারে লিখবো না মাইনাস আকারে লিখবো। খেয়াল করো, এখানে কিন্তু x এর মান নেগেটিভ, x ইকুয়াল টু -2 মানে নেগেটিভ মান। তাহলে নেগেটিভ মানের কারণে বলো তো y ইকুয়াল টু মোড অফ 2x কি লিখবা?
ওকে, নাইস। এটা হচ্ছে -2x হবে, কারণ কি, যেহেতু এক্স এর মানটা নেগেটিভ, হ্যাঁ, এক্স এর মানটা নেগেটিভ হলে -2x। তাহলে এবার একবার ডেরিভেটিভ করতে বলছে, তাহলে ডি ডিএক্স অফ ওয়াইটা -2, তাহলে আনসারটা হচ্ছে সি নাম্বার। তাহলে মনে হয় তোমরা পুরা ব্যাপারটা ক্লিয়ার, হ্যাঁ, পুরা ব্যাপারটা ক্লিয়ার। তো আমাদের এই ছিল আজকের লেকচারটা, হ্যাঁ। তো লেকচারটা বেশ গোছানোই ছিল। সো তোমরা, আমি পিডিএফটা একটু পরেই আপলোড করে দিব সময় মতো। তোমরা মনে হয় যদি ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আজকের লেকচার থেকে উপকৃত হবে, হ্যাঁ। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো যাতে তোমাদের আহ, মানে আপকামিং যে সময়গুলা ভালো কাটে এবং পরীক্ষা টরীক্ষাগুলোও ভালো হয়। জি সুমন ভাইয়া, ধন্যবাদ। ভাই তাহলে পিডিএফটা একটু আপলোড করে দিন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।